জাহান্নামীদের জন্য খাদ্য হিসাবে দেওয়া হবে। জাহান্নামীদের আরেকটু কষ্ট কিভাবে বাড়ানো যায়, আমার আল্লাহ পাক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা ভিডিও লাইভ কনফারেন্সের ব্যবস্থা আল্লাহ করে দেবে, যাতে আরেকটু কষ্ট বাড়িয়ে দেওয়া যায়। বাপের সঙ্গে ছেলের ভিডিও লাইভ কনফারেন্সের ব্যবস্থা আল্লাহ করে দেবে। বাপ দেখবে ছেলে জান্নাতে, বাপ থাকবে জাহান্নামায়, মেয়ে থাকবে জান্নাতে, মা থাকবে জাহান্নামায়। মা থাকবে জান্নাতে, মেয়ে থাকবে জাহান্নামায়, বাপ থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামায়। বাপের সঙ্গে ছেলে এর ভিডিও লাইভ কনফারেন্সের ব্যবস্থা আল্লাহ করে দেবে, যাতে কষ্টটা আর একটু বাড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ বেটা, পৃথিবীর জমিনে আমি তোর বাপ ছিলাম, এখন জান্নাতে তুই কি সুন্দর আরাম উপভোগ করছিস, মাথার কাছে তাজা তাজা ফল ঝুলছে, জান্নাতের মধ্যে কি সুন্দর সুস্বাদু ব্যবহার, সব কিছু ফল ব্যবহার করছিস। হ্যাঁ বেটা, আমি জাহান্নামের আগুনে আছি, গোস্ত পোস্ত রগ রেশা সব হাড্ডি খেয়ে নিয়েছে, কেবলমাত্র জাররা পরিমাণ আমার জানটুকু বেঁচে আছে। হ্যাঁ বেটা, জান্নাত থেকে একটুখানি পানি ছোড়, কলিজা খানা ঠান্ডা করি বেটা। এমন সময় ছেলে জানিয়ে দেবে, পৃথিবীর জমিনে তুমি আমার কে ছিলে আমি জানি না, তবে একটাই কথা বলে দেব, জাহান্নামীদের জন্য জান্নাতীদের নিয়ামত গুলো সব ব্যবহার করা হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। এমন সময় ছেলে দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি আপনি নেক মানুষ হন, যদি আপনি আল্লাহর হুকুমটা মেনে চলেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা আমার নবীকা, আপনার জবান থেকে আল্লাহ উত্তরখানা বের করে দেবে, আল্লাহ রাব্বি, আমার রব হলেন আল্লাহ, মুহাম্মাদুন নবী, আমার নবী হলো মুহাম্মদ, দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। জবান থেকে যদি তিনটে উত্তর বেরিয়ে যায়, আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসবে, খবর আসবে কি ফাগলিসু মিনাল জান্নাহ আলবিসু মিনাল জান্নাহ আফতালাহু বাবাইলাল জান্নাহ, জান্নাতের পোশাকখানা পরিয়ে দাও, জান্নাতের বিছানাখানা বিছিয়ে দাও, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ রাস্তা কেটে দাও, যেন জান্নাতের খুশবু হাওয়াটা কিয়ামত পর্যন্ত তানি আসতে থাকে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে যায়, আল্লাহর হয়ে যায়। আমার আল্লাহ জানালেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো। ভাঙড়ের মানুষ বলবে আবার পরিপূর্ণভাবে কিভাবে ঢুকবো, আবার কিভাবে নামাজ পড়ছি আমরা, আবার কিভাবে পরিপূর্ণ হবে? নামাজ পড়ছে, কপালে কালো দাগ করে ফেলেছে, ফজর বেলা কোদালটা হাতে নিয়ে জমি ছাড়তে যাচ্ছে, যখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মারলো, 1 বিঘা দূরে মারলা। কথা বলছেন না? বাবা ছেলে বলছে হ্যাঁ বেটা, হ্যাঁ ছেলে বলছে আব্বা কি করলে গো? ও তো আমার চাচতো ভাইদের জায়গায় কোদাল মেরেছে। দূর বোকা কোথা করে, বুঝিস নি, চুপ কর, বেশি বোঝে। চাচতো ভাইয়ের ছেলেরা এসে হাজি, কি গো চাচা আমাদের জায়গায় কোদাল মারলে কেন? আমাদের জায়গায় আল কাটছে কেন? এত কেটে কেটে সরু করে দিয়ে যাওয়া যায় না আলগুলো। কথা ঠিক না ভুল? আলে পা দিলে হড়কে জমিতে পা চলে যায়। দেখবেন মিথ্যা কথা বলিনি। তেমন সময় আমাদের জায়গায় কোদাল মারলে কেন? বলছে হ্যাঁ বেটা বুঝতে পারিনি, চশমার পাওয়ারটা কমে গেছে তো বুঝতে পারিনি বাবা, বুঝিস কিছু মনে করিস নি। আমার দোস্ত আমার, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। কথা ঠিক না ভুল? একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। বান্দা আমার আল্লাহর কাছে যদি ভুল করে থাকেন, আমার আল্লাহ চাইলে মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। বোঝার চেষ্টা করে। আমার দোস্ত আমার, সামনে শবে বারাত আসছে, তাই তো নাকি? সোমবারে রাত বারাত মানে বরকতপূর্ণ রাত আসছে। না জানি আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের ওই দিকে হুগলির বাঁকুড়ার দিকে মেদিনীপুরের দিকে হয়। ওরে বাপরে বাপ, কর্মস্থানে মোমবাতি দিয়ে 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 বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এদিকে আছে নাকি? না, বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কেন না? মুরব্বীরা আসবে, আমার ঘরে আসতে গিয়ে যদি অন্য ঘরে চলে যায়, মুরব্বীরা আসবে আমার ঘরে আসতে গিয়ে যদি অন্য ঘরে চলে যায়, ওই জন্য লাইট দিয়ে 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 একটু আলো দিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। দেখবেন সোশ্যাল মিডিয়ায় এরকম আছে, অনেক জায়গায় চলছে। কেন? সানের ঘাটে কথা হয়েছে,
মহিলাদের যে আজকে সবে বারাত মোমবাতি আনতে বাজারে দেখা হয়েছে আব্দুল সত্তারের সাথে, কোথায় গো? না মোমবাতি কিনতে। হ্যাঁ আমিও যাবো গো, আমার বাড়িতেও বলেছে মোমবাতি দিয়ে, মোমবাতি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আবার বাসনে করে ভালো করে খাবার খানচাই করে দেয়। কি দেয়? হালুয়া রুটি মুন্সিবিরা যা বাড়িতে ব্যবস্থা করে সেটা আবার গোরস্থানে দিয়ে আসে। কেন? মুরব্বীরা খাবে, আমরা খাচ্ছি তারা খাবে না। সমাজে এইরকম আছে না? নয়। রাতের বেলা দিয়ে এলো, সকালবেলা সব শেষ। উড়ি বাপরে কি খিদে পেয়েছিল, মুরব্বীকে বলছে কি খিদে পেয়ে যা একটু বাড়াইয়ে দিলে ভালো। শোনে কুকুর শিয়ালে খেয়ে গেছে, বলছে মুরব্বী খেয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরক শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে। শিরকি গুনাহ। পীর সাহেবের কাছে গিয়ে বলছে বাবা তুমি আমার ছেলে দাও, আমি তোমাকে মোরগ দেব। সমাজে নাই। বাবা তুমি আমার ছেলে দাও, আমি তোমাকে চাদর দিয়ে যাব। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা। শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। বান্দা তোরা যদি গুনাহ করে করে জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলিস, এরপরে আমি আল্লাহ আমার দরবারে যদি কেঁদে কেঁদে দোয়া চাস, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে কেঁদে কেঁদে মাফ চাস, আমি আল্লাহ তোর জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলবেন না, আর চিল্লে হবে না। বান্দা তবে যদি আমার সাথে যদি শিরক করে থাকিস, আমি আল্লাহ শিরকি গুনাহ মাফ করব না। বলছে ডাক্তারটা পড়ে গেল বলে ছেলেটা বেঁচে গেল, ডাক্তার পড়ে গেল বলে ছেলেটা বেঁচে গেল। কথা বাঁচিয়েছে কি? আল্লাহ। বান্দা মানুষ সব সময় মানুষ মাত্র শিরকি কথাবার্তা বলে, এর বোঝার চেষ্টা করে, খেয়াল করে, লক্ষ্য করে। শিরকি কাজ করবেন না। সামনে শবে বারাত, এই শবে বারাতে শিরকি কাজ থেকে দূরে থাকবে। আমার দোস্ত আমার আরো অনেক কিছু আছে, সামনে রমজান মাস আসছে। আমি বলতে চাইছি কয়েকটা পয়েন্ট, বিষয়গুলো। আলোচনা তো সবসময় রোজেরই হচ্ছে আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আলোচনা রোজই করছি। সামনে রমজান মাস আসছে, কত বড় গুরুত্ব আল্লাহ ফজিলাত দিয়েছে রমজান মাসে। ভাই আমার দোস্ত আমার, অনেকের গ্যাস অম্বল বেড়ে যায়, রাতে পেটে যন্ত্রণা হয়, বুকে লাগিয়ে গ্যাস অম্বল বেড়ে গেছে, রোজা রাখতে পারিনি। আবার ভাঙরের দিকে, কৃষ্ণ ভাদরের সাতুলিয়ার দিকে, আবার কিছু কিছু জায়গায় হাতিশালার দিকে ঘোমটাওয়ালা চায়ের দোকান করে দেয়, পর্দা সিস্টেম, বাইরে না কেউ দেখতে পায়। কথা বুঝতে পারছেন না? পর্দা সিস্টেম করে দেয়। একটা রোজা যদি কৃষ্ণবাটির মানুষ ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, কৃষ্ণবাটির মানুষকে কন্টিনিউয়াসলি রোজা রাখতে হবে 60টা। কটা? 60টা কন্টিনিউয়াস রাখতে হবে। রাখতে রাখতে 59খানা রেখেছে, আর একটা রাখতে পারেনি। ওখান থেকে কৃষ্ণবাটির মানুষকে আবার কন্টিনিউয়াসলি 60টা রাখতে হবে। ভাই আমার দোস্ত আমার, অত চালাকি ছাড়ো। ইসলামের ভেতরে যদি থাকো, তাহলে ইসলামের হুকুম তোমাকে মানতে হবে, ইসলামের হুকুম, ইসলামের আদেশ তোমাকে মেনে চলতে হবে। এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো কিতাবের বিধান, এটাই হলো কোরআনের বিধান। বলছে ধর্ম যার যার, উৎসব সবার। কথা বুঝতে পারছেন না? ধর্ম যার যার, উৎসব সবার। কেমন উৎসব? সামনে রমজান মাসে মহিলাদের মাথায় টুপি পরিয়ে দিয়ে ইফতার পার্টি চলছে। কথা বুঝতে পারছেন না? ঠিক বলছে না ভুল বলছে? যদি ভুল হয় বলবেন। মহিলাদের মাথায় টুপি পরিয়ে দিয়ে চলছে ইফতার পার্টি, শরীর দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, মাথায় টুপি মহিলাদের, ইফতার পার্টি চলছে। দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন, আমি আগে থেকে বলে রাখছি, আমার ভাইয়েরা তো রেকর্ড রাখছে, মিলিয়ে তাদের সাথে একসাথে ছাড়বে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। ইসলাম কারো বাপের সম্পত্তি নয়। ইসলাম তুমি ছিলিমিলি খেলবে, এটা কারো বাপের সম্পত্তি হতে পারে না। ইসলাম মানবতার কথা শিখায়, ইসলাম মনুষ্যত্বের কথা শিখায়, ইসলাম ভালোবাসার কথা শিখায়, ইসলাম ভ্রাতৃত্বের কথা শিখায়, ইসলাম গরিবের খিদের জ্বালা মিটাবার কথা শিখায়, ইসলাম মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার কথা শিখায়, ইসলাম রাতের বেলা মানুষ অস্থির হয়ে যাচ্ছে বিপদে, তার পাশে ঝাঁপিয়ে পড়ার কথা শিখায়। ইসলাম শিখিয়েছে মানবতা, মনুষ্যত্ব, ভালোবাসার কথা। ইসলাম শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু ওয়াল্লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে, মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনুষ্য জাতি বলতে আমার ইসলাম শিখিয়েছে, মনুষ্য জাতি বলতে 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ জানিয়ে গেছেন। মনুষ্য জাতি বলতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই আমার ইসলাম শিখিয়েছে, আমার কোরআন শিখিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম করো, অপর একজনকে অপরের ধর্ম করতে দাও। এটাই হলো আমার আল্লাহর বিধান।
কিন্তু এখন তারা বীজ বাতাস বয়ে যাচ্ছে, অশুভ শক্তি কাজ করছে, বীজ বাতাস বয়ে যাচ্ছে। কিভাবে একটা নিজেদের মধ্যে গ্রামে সেই লালটু বল্টু সল্টু, সেই রাম জয়দেব জয়নাল সব একসাথে ওটা বসা করতো, তাদের মধ্যে ফাটল ধরাবার জন্য একটা মাঝখানে একটা প্রাচীর তুলে দিচ্ছে এক শ্রেণীর অসৎ চরিত্রের মানুষ। যার কারণেই তো এই আপনার আমার বাপ দাদু পূর্বপুরুষের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করছে, ঠিক না ভুল? তার মানে ওয়াকাফেতে তাদের একটা নিজেদের একটা মৌলিক করে দেওয়া আছে, তাদের আছে, কিন্তু আমাদেরও তো বাপ দাদা পূর্বপুরুষের সম্পত্তি আছে, সেটা হলো আপনার দিয়েছে ওয়াকাফ সম্পত্তি, তার উপরে হস্তক্ষেপ করে নিজেদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে। ও ভাইজানেরা, জওয়াতুনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহর দিবানা, শ্রীকেদান যখন একা থাকবেন, নির্জনে থাকবেন, যখন চুপচাপ বসে থাকবেন, নিজের জবানটাকে বেকার করে দেবেন না, নিজের জবানটাকে একটুখানি কাজে লাগিয়ে দেবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানালেন, ও আমার সাহাবাবুল আজিজ, শুনে কেদাও, জেনে রেখে দাও, যখন তুমি একা থাকবে, নির্জনে থাকবে, যখন তুমি চুপচাপ বসে থাকবে, তুমি তোমার জবানটাকে বেকার করে দেবে না। ও আমার সাহাবা, শুনে কেদাও, জেনে রেখে দাও, ওই সময় তুমি তোমার জবানটাকে একটুখানি আল্লাহ 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 বলে জিকির করবে, একটুখানি কলমা শরীফ দরুদ শরীফ পড়ে নেবে। না জানি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ পাক ওটা একটা নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে দয়ার জান্নাত খানা মিলিয়ে দিতে পারে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। শুনে কে দেয়, জেনে কে দেয়, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করে আল্লাহ নবী আল্লাহ রাসূল নফল ইবাদতের কথা জানিয়ে দিয়েছে। কিন্তু ভাঙনের মানুষ, কৃষ্ণবাটির মানুষ যখন একটুখানি সময় পায়, তখন চায়ের দোকানে বসে বসে লোকের গীবত পরমন্দা পরচর্চাতে লিপ্ত হয়ে যায়। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লোকের গীবত পরমন্দায় মুগ্ধ আপনারা হবেন না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লোকের গীবত করা মানে তো মরা ভাইয়ের গোস্ত খাবার সমান কর গোনা লেখা হয়। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লামা শিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে কি লিখলেন? আল্লামা শিবলি নোমানি হুজুর তিনার কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, গভীর আল্লামা শিবলি নোমানি হুজুর বললেন, একজন যুবক মক্কা শরীফে এসেছে, মক্কা শরীফে এসে কাবা ঘর তওয়াফ করতে শুরু করে। যুবক যখন কাবা ঘর তওয়াফ করছে, তওয়াফ করার সময় কলমা শরীফ দরুদ শরীফ পড়তে শুরু করেছে। সাফা মারওয়া যখন সই করছে, তখন ও যুবক কিন্তু কলমা শরীফ দরুদ শরীফ পড়তে শুরু করেছে। আল্লামা শিবলি নোমানি হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা যুবক, বলো 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 বাবা, তুমি কি কাবা ঘর তওয়াফের দোয়া তুমি জানো না? জানো না? তুমি কি সাফা মারওয়া সেই করা দোয়া তুমি জানো না? যুবক সে সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আপনি কাবা ঘর তওয়াফের দোয়া আমি জানি, সাফা মারওয়া সেই করা দোয়া আমি জানি। বাবা যুবক, কাবা ঘর তুমি তওয়াফের দোয়া কেন পড়ছো না? সাফা মারওয়া সাই করার দোয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই দোয়াও কেন তুমি পড়ছো না? সে সময় যুবক ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আপনি কি কথা বললেন? আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার কলিজা খানা ফেটে যাচ্ছে। বাবা যুবক, আমি তো তোমাকে একটাই কথা জিজ্ঞাসা করেছি, তুমি কি কাবা ঘর তওয়াফের দোয়া তুমি জানো? সাফা মারওয়া সাই করার দোয়া জানো? তুমি বললে হ্যাঁ জানি। আমি বললাম তাহলে কেন পড়ছো না? তাহলে তোমার কেন কলিজা খানা ফেটে যাচ্ছে, তোমার কেন বুকটা ফেটে যাচ্ছে? যুবক সে সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর আপনি শুনে কেঁদে ঝরে কেঁদে আমার কলিজা কেন ফেটে যাচ্ছে, আমার বুকে কেন ব্যথা লাগছে শুনে? হুজুর আমি বাগদাদ শরীফ থেকে এসেছি, আমি আমার আব্বা জানকে সঙ্গে করে সাথে করে নিয়ে কাবা ঘর তওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, রাসূলুল্লাহর মাজার জিয়ারতের জন্য আমি আমার আব্বা জানকে সঙ্গে করে সাথে ধরে নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু পথে আস্তে আস্তে আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার আব্বা জান মারা গিয়েছে।
কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের মুখটাকে, আমার আব্বা জানের ফেসটাকে আমার আল্লাহ পাক খিঞ্জির রাকিতে পরিণত করে দিয়েছে। আমার আব্বা জানের মুখটাকে আমার আল্লাহ খিঞ্জির রাকিতে পরিণত করেছে। খিঞ্জির মানে জানি আমরা, খিঞ্জির মানে জানি না যে খিঞ্জির মানে শুকর। আমার আল্লাহ পাক আমার আব্বা জানের মুখটাকে শুকরে আকৃতিতে পরিণত করে দিয়েছে। হুজুর আমি সে সময় ঝরঝর করে কাঁদতে শুরু করলাম, এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় আল্লাহ, আমার আব্বা জানের মুখটা কেন খিঞ্জির আকৃতিতে পরিণত হয়ে গিয়েছে? আল্লাহ পাক আমার আব্বা জান কি এমন গুনাহ করেছিল? আমার আল্লাহ পাক আমার আব্বা জান কি এমন গুনাহ করেছিল? আমার আব্বা জানকে আল্লাহ আপনি মাফ করে দেন, আমার আব্বা জানকে ক্ষমা করে দেন। আল্লাহ আমার আব্বা জানের কি গোসল করানো হবে না? আমার আব্বা জানের কি নসিবে কাফন পড়া হবে না? আমার আব্বা জানের কি নসিবে জানাজার নামাজ হবে না? আমার আব্বা জানের কি কবরে দাফন করা হবে না? আল্লাহ আমি তো রাস্তায় একা, আর আমার আব্বা জানের মুখটা তো খিঞ্জিরের মতো হয়ে গেছে। এত বড় লজ্জার কথা, এত বড় শরমের কথা কি করে মানুষকে বলবো এটা আমার আব্বা জান? এই বলে যুবক অঝয় ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। যুবক বলে আমি আমার আব্বা জানের লাশটাকে কাঁধে করে নিয়ে দুলিয়ে দুলিয়ে নিয়ে যেতে শুরু করলাম, কিন্তু কিছুটা পথ যখন আব্বা জানের লাশটা আমি কাঁধে করে দুলিয়ে দুলিয়ে নিয়ে যেতে শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম রাস্তার ধারে একটা আল্লাহর ঘর মসজিদ আছে। এই মসজিদের মধ্যে আমার আব্বা জানের লাশটাকে আমি শুইয়ে দিলাম। লাশটা শুইয়ে দিয়ে আমার আব্বা জানের শরীরের উপর দিয়ে একটা চাদর ঢাকা দিলাম। চাদর ঢাকা দিয়ে অঝয় নয়নে কাঁদতে শুরু করলাম, এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় আল্লাহ, আল্লাহ পাক আপনি আমার আব্বা জানকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আব্বা জানকে ক্ষমা করে দেন। এমন সময় আমি দেখতে পেলাম মসজিদের সামনে একজন মানুষ এসে হাজির। সেই মানুষটা এসে প্রথমেই আমাকে জিজ্ঞাসা করে, ও বাবা যুবক, বলো 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 তোমার আব্বা জানের লাশটা এখন কোথায়? জোরে বলবেন না সুবহানাল্লাহ, এটা চিল্লে হবে না। যুবক তো অবাক হয়ে গিয়েছে। আপনি কি, আপনার নাম কি? আপনি হঠাৎ করে আমার আব্বা জানের লাশের খবর জানতে চাইলেন। আপনি কি, আপনার পরিচয় একবার দেন। আপনি বলেন আপনি কি? সে সময় যুবক যখন কথা বলে সেই ব্যক্তি বলতে থাকেন, ও বাবা যুবক, ও বাবা যুবক, তুমি কি আমাকে চিনতে পারলে না? ও বাবা যুবক, তুমি কি আমাকে বুঝতে পারলে না? ও বাবা যুবক, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার আব্বা জান যে প্রতিদিন 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 400 বার করে কলমা শরীফ, দরুদ শরীফের নজরানা টুকু সোনার মদিনা মুনাওয়ারায় পৌঁছে দিতেন। সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। সেই ব্যক্তি সোনার মদিনা মুনাওয়ারা থেকে আমি স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। যুবক যায় মেরে কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনি তো আখিরি নবী, আপনি তো নবীদের নেতা, রাসূলদের বাদশাহ, সরকারে কায়নাত, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফার্মার, আপনি তো জগতের বিশ্ব নবী। আমার আল্লাহ পাক তো আপনাকে 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 হাউজে কাউসার দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জানের মুখটা তো খিঞ্জিরের মতো হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি আমার আব্বা জানকে একবার দেখেন। এমন সময় যুবক তার আব্বা জানের শরীর থেকে চাদরখানা তুলে দিয়েছে।
এমন সময় তুলে দেওয়ার পরে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল নিজের নূরানি হাতখানা দিয়ে, নূরের হাতখানা নিয়ে যুবকের আব্বা জানের চেহারা মোবারকে চেহারার মধ্যে একবার বলিয়ে দিলেন। বলানোর সঙ্গে সঙ্গে ওই চেহারাটাকে আমার আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের থেকে জ্যোতিময় করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যেয়ে থাকে। যুবক জানিয়ে দিয়েছে, আল্লাহ মাসিবলি নোমানি হুজুর তিনি জানিয়ে দিলেন, লিখে দিলেন। যুবক সে সময় বলে, হুজুর আমি দেখতে পেলাম কিছুক্ষণ বাদে মানুষ কাতারে 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 দৌড়ে দৌড়ে আসে। আমি প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করলাম, ও বাবারা আপনারা কোথায় যাবেন? প্রতিটা মানুষ আমাকে জানিয়ে দিয়েছে, বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে। এই মসজিদে লাশের জানাজার নামাজ পড়ার জন্য আসি। এমন সময় যুবক জিজ্ঞাসা করেছিল, বাবারা আপনারা কিভাবে খবর পেলেন? জানাজার নামাজের খবর কিভাবে জানতে পারলেন? প্রতিটা মানুষ একটাই কথা জানিয়ে দেয়, ও বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদেরকে জানাজার নামাজের খবর কোনো মানুষ দেয়নি বাবা। বাবা যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঝুলন্ত আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসতে শুরু করে। ও বাগদাদের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কেউ কি তোমরা আছো নিজেদের গুনাহগুলোকে ছড়িয়ে ফেলতে যাও, নিজেদের গুনাহগুলোকে বর্জন করতে চাও? যদি তোমাদের নিজেদের গুনাহগুলোকে মাফ করাতে চাও, তাহলে তোমাদের গ্রামে মসজিদে একটা লাশ রাখা আছে। এই লাশের যদি তোমরা জানাজার নামাজে হাজির হতে পারো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের গুনাহগুলোকে পাতা ছড়া অনুরূপে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়া হবে। আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যান, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন। ভাই আমার দোস্ত আমার, পরিবর্তন হন, নিজেদের হৃদয়গুলোকে পরিবর্তন করে, নিজেদের অন্তরকে পরিবর্তন করে, মরা অন্তরগুলো জিন্দা করে। কিভাবে করবে? লোহাই মরচে পড়ে গেছে, জাঙ্গাল খেয়ে গেছে, কিভাবে পরিষ্কার হয়? কেমিক্যাল, কেরোসিন, পেট্রোল ব্যবহার করে, কেমিক্যাল দিয়ে ব্যবহার করে পরিষ্কার করা হয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তোমাদের অন্তরগুলো যদি পরিষ্কার করতে চাও, মরা অন্তরগুলোকে নিয়ে তুমি বারবার তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো, কলমা শরীফ, দুরূদ শরীফ পড়ো। জানি আমি রাসূলুল্লাহ বলছি, আবার আল্লাহ তোমাদের মরা অন্তরগুলো জিন্দা করে দেবে। জোরে বলবেন না। বোঝার চেষ্টা করে। ওয়াজ হলো খুব বোঝার জিনিস, জলসার মাহফিল হলো বোঝার জিনিস। আমার বুঝলে আবু বাক্কার, না বুঝলে বুঝেছিল কে? আবু বাক্কার। যেটা বলবেন না সুবহানাল্লাহ। বুঝেনি কে? আবু জেহেল, আবু জাহিল। যার কারণেই তো আবু জেহেল এসে বলেছিল, হে মুহাম্মদ তোমার মুখটা কালো কুৎসিত লাগছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার মুখটা যেন নূরের মতো চমকাচ্ছে। জোরে বলবেন না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সে সময় মুচকে মুচকে হেসেছিলেন। হেসে উত্তর কি দিলেন? তাবাসসুম হাসলেন, হেসে উত্তর দিলেন, আবু বকর তুমিও ঠিক বলেছ, আর আবু জেহেলও ঠিক বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল সে সময় বলেন, আবু বকর, আবু জেহেল আমি রাসূলুল্লাহকে কালো চশমা পরে দেখেছে তাই কালো দেখেছি, তুমি সাদা চশমা পরে দেখেছো তাই আমি রাসূলুল্লাহকে নূর চমকাচ্ছে দেখতে পেয়েছি। জোরে বলবেন না। বাবা দোস্ত আমার, গভীর রাত্রের বেলা পুকুরের এপার দিয়ে যাচ্ছে, সাতুলিয়া কৃষ্ণবাটি পুকুরের এপার দিয়ে যাচ্ছে। কে যাচ্ছে? চোর চুরি করতে। কথা বুঝছে? এই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পুকুরের এপার দিয়ে যাচ্ছে চোর চুরি করতে, আর পুকুরের এপার দিয়ে যাচ্ছে কে? আল্লাহর ওলি মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চোর মনে করছে উনিও মনে আমার মতো চুরি করতে বেরিয়েছে, আল্লাহর ওলি মনে করছে উনিও মনে আমার মতো তাহাজ্জুদের নামাজ পড়তে বেরিয়েছে। জোরে বলবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দুজনের চিন্তা ভাবনা ধারণা ভুল।
আলাদা আলাদা, দুজনে ধারণা চিন্তা ভাবনা দুজনে আলাদা। এর অন্তরে আল্লাহ তো খতম আল্লাহ ওয়ালা কুলুবিহিম, আল্লাহ তো অন্তরে মোহর মেরে দিয়েছে, তাই তো নাকি? এর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এর তো চিন্তা ভাবনা আলাদা হবে। আমার অন্তর পরিষ্কার করে, অন্তর পরিষ্কার করে। আমার যুবক ভাইরা মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইল চালায়। অ্যান্ড্রয়েড মোবাইল এখন ভারতের, পশ্চিম বাংলার, ভারতের বাইরে সমস্ত পৃথিবীর খবর পাওয়া যায় মোবাইলে, তাই তো নাকি? মোবাইল কোম্পানি মোবাইল দিল, এই মোবাইলের ভেতরে আমার যুবক ভাইরা কয়েকটা করে অ্যাপস ইনস্টল করলো। মোবাইল কোম্পানি কিন্তু মোবাইল যখন দিয়েছে তখন তো আর তারা সিম দেয়নি, নেট দেয়নি, মোবাইল কোম্পানি ঠোল দিল। ওর ভেতরে আমার যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনারা প্রত্যেকে ওর মোবাইলের ভেতরে সিম দিলেন, ওর ভেতরে নেট রিচার্জ করে সারা পৃথিবীর খবর পেয়ে গেলেন। আমার এই ভাইয়েরা, আমাদের যারা আমার ইউটিউব চ্যানেলের ভাইয়েরা, জেকে ডিজিটাল, আপনার আন্নুর 786, এসকে ইসলামিক টিভি, এই ভাইদের সমস্ত খবর আপনাদের মোবাইলে আসে, আসে না আসে না? কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস হুজুর তিনি কাবা ঘরে তিলাওয়াত করছে, আপনি আমি এখানে দেখতে পেয়ে আপনার আমার জানটা ঠান্ডা হয়ে যায়, জোরে বলবেন না? বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেমগুলো তিনারা ওয়াজ নসিহত করছে, তিনাদের জলসা দেখলে আপনার আমার কলিজা জান ঠান্ডা হয়, নিজেদের জীবন কোনো পরিবর্তন করার চেষ্টা করি। মোবাইল ভালো কাজে আসে না আসে না? ভালো কাজে আসে। মোবাইল নিয়ে আপনি আমি যখন রাস্তা দিয়ে বেরোই, আপনার আমার মোবাইলে আসলে আমি দেখতে পাই সুন্দরবনের গোসাবার মোল্লাখালীর দিকে যাচ্ছি, ভাঙরে কৃষ্ণবাটি সাতুলিয়া মোড়ে এসে দেখলাম এখনো আসরের ওয়াক্ত আছে, মোবাইলে দেখতে পেলাম। দেখতে পেয়ে গিয়ে মোবাইলের মধ্যে যখন দেখলাম নামাজের সময় সূচি বলে অ্যাপসটার মধ্যে দেখলাম এখনো নামাজ আছে। মোবাইলে কম্পাসটা চালু করলাম, দেখতে পেলাম পশ্চিমটা এই দিকে দেখা যাচ্ছে। গাড়ির ভেতরে বসে বসে নামাজ কসরের 2 রাকাত নামাজ পড়ে নিলাম। আল্লাহকে দেখালাম, আল্লাহ তোমাকে আমি স্মরণ করলাম। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা যদি তোরা আমাকে স্মরণ করিস, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। জোরে বলবেন না? ভালো কাজে লাগলো, ভালো কাজে লাগলো। আবার গ্রামের হাফেজ সাহেব, মহল্লার ইমাম, ইমাম সাহেব, মৌলানা সাহেব, দরবেশ সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, তিনারা যখন যায় আল্লাহর কোরআন তিলাওয়াত করতে করতে যায়। জোরে বলবেন না? মৌলানা সাহেব যাচ্ছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 86 হাদিস মোবাইলে পাওয়া যায়। আবার যুবক, গ্রামের যুবক ছেলে নিকৃষ্ট ভিডিও মোবাইলে বার করে, আছে না? নাই, পাওয়া যায়, পাওয়া যায় না? ভাই আমার দোস্ত, আমার মোবাইলে কয়েকটা অ্যাপস অধিকাংশ ভাইয়ের হাতে মোবাইলে আছে। কি অ্যাপস? প্লে স্টোর, ইউটিউব, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আছে না? নাই। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলা যায়। সৌদি আরবে ছিলাম, মক্কা শরীফে, দেশেতে ইন্ডিয়ায় ভিডিও কলে কথা বলেছি। বাংলাদেশের যশোরে জলসায় গেলাম, ইন্ডিয়ায় ভিডিও কথা বললাম। ভালো কাজে আসলো। পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, মোবাইলে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, কাজে ভালো আসলো। ও জবাকেরা শুনে কেদা, জেনে কেদা, একটুখানি বোঝার চেষ্টা করো, খেয়াল করো, লক্ষ্য করো। নিজেদের জীবন কোনো পরিবর্তন করে দাও, নিজেদের জীবন কোনো পরিবর্তন করে দিয়ে ভালো কাজে তোমরা মোবাইলটাকে লাগাবার চেষ্টা করো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, প্লে স্টোর, ইউটিউব, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই মোবাইলে অ্যাপস গুলো তোমরা ভালো কাজে লাগিয়ে ফেলো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই অ্যাপস গুলো তোমরা যদি সময় সময় আপডেটটা না দাও, তাহলে মোবাইল তোমাদের খান্না কবে বেকার হয়ে যাবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইনায়াতুল্লাহ হুসাইনি মুমতাজুল মুহাদ্দিস হিসাবে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো রাস্তা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তোমাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক তোমাকে আমাকে মনুষ্য জাতিকে, জিন জাতিকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে, বেকার পয়দা করেনি, বেকার পয়দা করেনি। আমার আল্লাহ পাক তোমাকে আমাকে আল্লাহর হুকুম, আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে হবে। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটুখানি বোঝার চেষ্টা করো, তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় অতিবাহিত করবে সেটা তোমার চিন্তা ভাবনা। ডিসিশন ইজ ইওর, চয়েস ইজ
সিওর তোমার ব্যক্তিগত স্বাধীনতা, তুমি চাইলে জাহান্নামের রাস্তাও বেছে নিতে পারবে, তুমি চাইলে জাহান্নাম জান্নাতের রাস্তাও বেছে নিতে পারবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আমি এনায়েতুল্লাহ হুসাইনি অল্প সময়ের জন্য তোমাদের কাছে এসেছি, দুটো হক কথা বলে দিয়ে যাচ্ছি। নিজেদের জীবনগুলোকে পরিবর্তন করে ফেলো। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাস্তা দিয়ে যদি মুসলমানের ছেলে চলে যায়, বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না এ মুসলমান না গায়ের কম, বোঝা যায় না, ঠিক কিনা বলে? লালটু বল্টু সল্টু ঝল্টু মল্টু মল্টু নট বল্টু মুসলমানের ছেলের নাম, ঠেলে দিলে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী। গায়ের পাশে দাঁড়ানো যায়নি, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। চোখে দেখতে পাইনি, অন্ধ, নাম রেখে দিয়েছে নজর আলী। সুন্দরবনের যোগেশগঞ্জ বাজারে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম হলো মিটার। কি নাম? মিটার। মিটার কেন দিয়েছো? এলাকার মধ্যে প্রথম কারেন্ট ঢুকেছিল আমাদের ঘরে, তাই দাদি ভালোবেসে রেখেছে মিটার। ভাই আমার, দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। এই শরীরের মধ্যে 5টা করে অ্যাপস ইনস্টল করেন। আমি এনায়েতুল্লাহ হুসাইনি জানিয়ে দিচ্ছি, এই 5খানা অ্যাপ যদি বডির ভেতরে ইনস্টল করেন, 5টা অ্যাপসের নাম কি ভাইজান? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত। এই 5খানা অ্যাপ যদি বডির ভেতরে ইনস্টল করতে পারেন, আর মোবাইল যেমন সময়ে সময়ে আপডেটটা দিতে লাগে, এই বডির ভেতরে যদি 5খানা অ্যাপ আপনি আমি সময়ে সময়ে আপডেটটা দিতে পারি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বেশাক 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 জান্নাতি বলে ঘোষণা করে দেবে। ও মেয়েরা, যাওয়া তরুণীরা, ও নই পাকে প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা, শুনে কেনা জেনে কেনেন, আপনার আমার নামাজে ঈমান নয়, দাড়িতে ঈমান নয়, বড় বড় জুব্বাতেও ঈমান নয়, মিষ্টি মিষ্টি কথা তো ঈমান নয়। আপনার আমার ঈমান হলো নিজের জীবনের থেকে বেশি 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 রাসূলুল্লাহকে ভালোবাসা, এটাই হলো আপনার আমার ঈমান। বোঝার চেষ্টা করে। হযরত ওমর ফারুক রাসূলুল্লাহর দরবারে এসেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে বলে, ওমর বলে, আমি ওমর আপনাকে আমার বিবির থেকে, বাচ্চাদের থেকে, ধন সম্পদের থেকে বেশি ভালোবাসি, তবে আমি ওমর আপনাকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বলেন, ওমর এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারোনি। কথা বলার পর হযরতে ওমর ঝরঝর করে কাঁদতে শুরু করে, বুক ভরা বেদনা, চোখ ভরা পানি টপ টপ করে জমিনে পড়ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল অন্তরে নেফাসটা জ্যোতিটা ওমর ফারুকের কাছে পৌঁছে যায়। হযরতে ওমর ফারুক চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি ওমর আপনাকে এই মুহূর্তে আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবেসে নিয়েছি। আল্লাহ নবী বলেন, ওমর এই মুহূর্তে তুমি প্রকৃত মুমিন ব্যক্তির খাতায় নাম লিখিয়েছো। যদি বলবেন না, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। একদল সমাজে মানুষ বেরিয়েছে, কিছু গত বছরে বেরিয়েছিল বাংলাদেশ থেকে একজন মানুষ, বলে সারা রাত ধরে শবে বারাতের রাতে মসজিদে গিয়ে ইবাদত বন্দিগির থেকে একটা ওই রাতে নিকৃষ্ট জায়গায় গিয়ে এক রাত কাটানো অনেক ভালো। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে 73খানা দল হবে। কটা দল? কটা দল? 73টা। আমার উপরে রাগ করেছেন নাকি? কথা বলবেন, কথা বলে একটু খুশি হয়, তাই তো নাকি? কিছুক্ষণের জন্য মেহমান, তাই তো নাকি? মেহমান মেহমান ভাই আমার, দোস্ত আমার, কথায় দুঃখ কষ্ট নেবেন না। আমি আপনাদের ভাই, আপনাদের বাবাজি, আপনাদের ছেলের মতো পীরের ঘরের আওলাদ, আপনাদের বাবাজি এসেছি অল্প সময়ের জন্য। ভাই আমার, দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের 73খানা দল হবে। 73টা দলের মধ্যে 72টা দল যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন 72টা দল জাহান্নামে যাবে। কটা দল? 72 দল জাহান্নামী। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন একটা দল জান্নাতি। জোরে বলবেন না। বাবা দোস্ত, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর কোন দলটা জান্নাতি? আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যে রাস্তায় আছি, ও আমার সাহাবারা তোমরা যে রাস্তায় আছো, ওই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আহলে সুন্নাতুল জামাত, এই দলটা আল্লাহর দয়ার জান্নাতে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
সমাজে অনেক বেরিয়েছে, তবলিগ জামাত, বেরেলি, লামাঝাবি, আজান গাছে, সুরসুরি, ফুরফুরা, তবলিগ জামাত, আহলে হাদিস, আহলে হাদাস, আজান গাছি, কত দল নেবেন? সুরসুরি ৭৩ খানা দল এইভাবে হতে থাকবে। একটা দল আছে গাছের উপরে উঠে আজান দিতে হয়, সেটার নাম হলো আজান গাছি। এইভাবে রাসূলুল্লাহ বললেন ৭৩ খানা দল হবে। কটা দল? ৭৩টা, ৭২টা দল জাহান্নামে যাবে। ও ভাইয়েরা, জাওয়াতুনেরা, নবী পাকের প্রেমিকেরা, ও আবার রাসূলুল্লাহ দিওয়ানা শুনে কেঁদেন, জেনে কেঁদেন। একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। একদল মানুষ বলে নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই। একদল মানুষ বলে নবী আমাদের মতোই মানুষ, নবী আমাদের মতো মানুষ। আমি এনায়েতুল্লাহ হুসাইনি, আমিও বলে দিচ্ছি। হ্যাঁ, বলে কি কথা বলে? বলে নবী আমাদের মতো মানুষ। নবী নিজেই বলে দিয়েছেন আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এ কথা অবিশ্বাসের কোনো জায়গা নাই, অস্বীকারের কোনো জায়গা নাই। আল্লাহ নবী জানিয়ে দিলে আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ। আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ হাত দুটো দিয়েছে। আমার আল্লাহ পাক আমার দুটো হাত দিয়েছেন। আমার আল্লাহ পাক আমার চোখ দুটো দিয়েছেন। আমার আল্লাহ পাক আমার মুখ একটা দিয়েছেন। আমার আল্লাহ দুটো আমার পা দিয়েছেন। আমি রাসূলুল্লাহ তোমাদের মতোই মানুষ। আমি রাসূলুল্লাহ তোমাদের মতোই মানুষ। আমি এনায়েতুল্লাহ হুসাইনি এটা অবিশ্বাস করলাম না। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একদল মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি, নবী বললেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার নিকটে আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে থাকে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার নিকটে আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে থাকে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি এনায়েতুল্লাহ হুসাইনি জানিয়ে দিয়ে যাচ্ছি, আপনাকে আমি বললাম আপনি নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। আপনি আমার কথাটা এতটুকুই নিলেন যে এনায়েতুল্লাহ ভাইজান নামাজ পড়তে মানা করেছে। তারপরে আমি বললাম আপনি নেশাগ্রস্ত অবস্থায়, আপনি নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়বেন না। তাহলে কথা কি আমি ভুল বলেছি? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। রাসূলুল্লাহ জানিয়েছেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার নিকটে আল্লাহ পাকের ওহী নাজিল হয়ে থাকে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি যদি বলেন আমি নবী, আমার নবী আমাদের বড় ভাই, আমরা তার ছোট ভাই, তবে আমি এনায়েতুল্লাহ হুসাইনি বলছি নবীকে যেটাই প্রশ্ন হতো আল্লাহ নবী উত্তর দিতেন। তাহলে তুমি যদি ছোট ভাই হও, তাহলে প্যান্ডেলের বাইরে কে দাঁড়িয়ে আছে বলার ক্ষমতা যদি থাকে আমার সামনে আসো। ছোট ভাই যখন এতটুকু তো ক্ষমতা থাকবে, প্যান্ডেলের বাইরে কে আছে বলো? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা হলো, আবু জেহেল এসে বলে ও মুহাম্মদ আমার ভাতিজা, বলো 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 আমার হাতের ভিতরে কি আছে? তুমি যদি বলতে পারো তোমাকে আমি নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বললেন চাচা যান হাতের ভিতরে কি আছে এটা আমার বলা লাগবে না, লাগবে না, লাগবে না। হাতের ভেতরে থাকা বস্তুই বলে দেবে আমি কে আছি। চিল্লে বলবেন না। এসেছি আপনাদের খেতে খুশি না বেজার? সকলে মন থেকে বলেন তো, ভাঙড়ের লোকেদের আওয়াজ পাওয়া যায় না কেন? খুশি না বেজার? সত্যি তো বলছেন, মন থেকে বলছেন? দেখি কারা কারা খুশি না, একবার হাত তুলে দেখান তো দেখি। খুশি নয়? এসেছি আওয়াজ হলে একটু ভালো করে বুঝতে হবে, কথা বোঝার চেষ্টা করেন। প্রত্যেকে খুশি তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত তুলে তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক যার হাত তুলেছেন ফুরফুরা পি আবু বকর সিদ্দিক কাতারে দাঁড় করিয়ে একসাথে আমাদেরকে দয়ার জান্নাতি করে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও ভাইয়েরা, জওয়ান
তোরেরা ও নবী পাকের প্রেমিকেরা ও আমার রাসূলুল্লাহর দিবারা শুনে কেনা জেনে কেনা আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে কত অত্যাচার হয়েছিল। আল্লাহ নবীকে আবু জেহেল এসে বলে, হে মুহাম্মদ ভাতিজা, যদি ওই গাছটা তোমাকে নবী বলে মানে তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী জানালেন, ও আমার চাচা জান, গাছকে গিয়ে বলেন রাসূলুল্লাহ ডাকছে। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, গাছ তার শিকড়গুলো জড়গুলো ছিঁড়ে নিয়ে মুচড়ে মুচড়ে সে রাসূলুল্লাহ সামনে এসে কদমের সামনে সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল পাহাড়ি এলাকায় যখন পাহাড়ের কাছে গিয়ে মরুভূমি যখন পাহাড়ের এলাকায় গিয়ে যখন ছাগল চড়াচ্ছেন, আল্লাহ নবী ছাগল চড়াতে শুরু করেছিলেন। ছাগল চড়াতে 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 আল্লাহ নবী যখন পাহাড়ের এলাকাতে একটুখানি বিশ্রাম নিয়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমানোর সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে লেখা আছে, পাহাড়ি সাপগুলো বেরিয়ে রাসূলুল্লাহ সামনে এসে মাথা হিলিয়ে হিলিয়ে রাসূলুল্লাহকে হাওয়া করতে শুরু করেছে। ও নবীর প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিবানারা, শুনে কেনা জেনে কেনা নবীকে ভালোবেসে আজকে কৃষ্ণবাটি গ্রামের মানুষেরা নবীকে মহাব্বত করে নবীর ভালোবাসায় মাহফিল কায়েম করেছে। শুনে কেনা জেনে কেনা আবু লাহাব রাসূলুল্লাহর আগমনে খুশি হয়ে গিয়ে দাসী সুয়াইবাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিল। এই দুটো ইশারা করে, আঙ্গুলের ইশারা দিয়ে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিল। এমন সময় কিতাবের মধ্যে কোরআন মাজিদের মধ্যে সূরা লাহাবটা খুলে দেখে, সূরা লাহাবের তাফসীর ইবনে কাসির খুলে দেখে, তাফসীর ইবনে বাইজাবি খুলে দেখে, তাফসীরে জালালাইন খুলে দেখে। প্রতিটা তাফসীরে লেখা আছে, আবু লাহাব বলে, আমি জাহান্নামে আছি আমার কর্মের জন্য, তবে মুহাম্মাদের আগমনে আমার দাসী সুয়াইবাকে আমি দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে প্রতি সোমবার দিনে আমি জাহান্নামে থাকার পরে আমার দুটো আঙ্গুলের মাঝখান থেকে একটা ঝর্ণা আমার আল্লাহ দান করে থাকে। যে ঝর্ণাটা আমি মুখে দিয়ে যখন টানতে থাকি, আমার সারা কলিজা খানা আল্লাহ আমার ভাতিজা মুহাম্মাদের খাতিরে শান্তি দিয়ে থাকে। ও নবীর প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দেন আল্লাহ নবী আল্লাহ রাসূলকে মহাব্বত করেন, নবীকে ভালোবাসেন। নবীর বিরুদ্ধে অসৎ চরিত্রের অনেক মানুষ বেরিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে। ইসলাম ক্ষতি হয়েছে, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ এদের জন্য বেশি ক্ষতি হয়নি। সব থেকে বেশি ক্ষতি করেছে ইসলামের, সেটা হলো আপনার আমার মতো এক শ্রেণীর মানুষ মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে এরা ইসলামের সব থেকে ক্ষতি করেছে। এরা হলো ইসলামে মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নামা, সব থেকে নিচু স্থান কিতাবে লেখা আছে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুনাফিকি খাতায় নাম লেখাবেন না। মুনাফিকি কাকে বলে? সামনে হুজুর হুজুর, পিছনে খেজুর খেজুর। মুনাফিক কাকে বলে? সামনে আপনাকে চাচা যান বলে সম্মান দেয়, পিছনে আপনার জন্য কুয়া খুলে থাকে গর্তে ফেলার জন্য। সামনে আপনাকে সম্মান দেয়, আপনার সামনে এসে যেন আপনার কোনো ব্যবসার যেন উন্নতি হয় সেই কথা বলে, কিন্তু পেছনে আপনার ব্যবসা কিভাবে শেষ হয়ে যাবে এই চক্রান্ত সে করতে থাকে। এরা হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নামা, সব থেকে নিচু স্থান। শুনে জেনে বিশ্বাস করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, একটুখানি পরিবর্তন হয়ে যান। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কথা এক শ্রেণী মানুষ বলে থাকে, নবীরও পেচ্ছাপ আমাদেরও পেচ্ছাপ, বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি। নবীর পেচ্ছাপ ছিল পেচ্ছাপ মোবারক, নবীর পায়খানা ছিল পায়খানা মোবারক। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন পায়খানা করেছিলেন, জমিনটা ফেটে গিয়ে রাসূলুল্লাহর পায়খানা মোবারক খানা খেয়ে ফেলেছে। হাদিস শরীফে প্রমাণিত। ও নবীর প্রেমিকেরা,
ও রাসূলুল্লাহর উম্মতেরা, ও ভাঙনের কৃষ্ণ বাটির মানুষের শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আল্লাহ নবী আল্লাহ রসুল বাড়িতে যখন মাটির পাত্রে পেচ্ছাপ করে রেখেছেন, পরের দিনে দাসী এসে বাড়ি পরিষ্কার করতে করতে মাটির পাত্রে ভেতর থেকে খুশবু দাসী শরবত মনে করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও দাসী বলো 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 বলো, মাটির পাত্রে যে আমার পেচ্ছাপ রাখা ছিল সেটা তুমি কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর মাটির পাত্রের ভেতরে ওটা কি পেচ্ছাপ রাখা ছিল হুজুর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই হুজুর, মাটির পাত্রের ভেতর থেকে মুস্কে আম্বারের খুশবু ছিল, আমি সেটাকে শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দাসী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ পাক তোমার জীবনে 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 পেটের কোনো বিমার আমার আল্লাহ দেবেন না, আর আমার আল্লাহ তোমার পেটটাকে জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দিয়েছে। পরিবর্তন হয়, নিজেদের জীবনগুলো পরিবর্তন করে, সাহাবা হুজুরদের জীবনগুলো দেখেন, সেই দিকে ফলো করে। আল্লাহ নবী আল্লাহ রসুল তিনাকে কি মহাব্বত করতেন, সাহাবা হুজুররা নিজেদের বিবিকে ছেড়ে দিয়ে, নিজেদের জীবনের সমস্ত কিছু মাল ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ ডাকে সাড়া দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে। আজকে মুসলমানের ছেলে হাতে বালা পরে কানে দুল পরে ঘুরছে। নবী আমার রাসূল আমার বলেন, যে যার অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে। কথা বলছেন ভাই আমার দোস্ত আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূলকে মহব্বত করেন, কিন্তু অনুকরণ করে গুরু নানকের। গুরু নানকজি বলেছে, আমার যারা শিষ্য হবে হাতে একটা বালা পরবে। মুসলমানের ছেলেগুলো আজকে হাতে বালা পরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলে, আমার যারা শিষ্য হবে, মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি আমার সঙ্গে একসাথে জান্নাতে পাশাপাশি বাস করবে। জোরে বলবেন না? আমার দোস্ত আমার, একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। এখন ইবলিস শয়তান তো আপনাকে আমাকে অনেককে গ্রেফতার করেছে, গ্রাস করে নিয়েছে। তাই আমার দোস্ত আমার, ইবলিস শয়তানের শয়তানি ওয়াসওয়াসায় পা দেবেন না। তাই আমার দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, কারণ হযরতে আদম আলাইহিস সালাম তিনাকে তো আল্লাহ গন্ধ ফল খেতে মানা করেছিলেন, কিন্তু মা হাওয়াকে বুঝিয়ে বুঝিয়ে ইবলিস শয়তান গ্রাস করে নিয়ে মা হাওয়াকে গন্ধ ফল খাইয়েছিলেন, তারপর আদম আলাইহিস সালামকে খাইয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে মা হাওয়ার সঙ্গে আল্লাহ পাক ডিভাইডেড করিয়ে দিলেন, বিচ্ছেদ করিয়ে দিলেন 350 বছর। হাজী সাহেবরা, এনাকে হাজী সাহেব আছেন নাকি? আছে, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা জানেন, মক্কা শরীফে একটা পাহাড় আছে যার নাম হলো জাবলে রহমা। জাবলে রহমতের উপরে হযরত আদম আলাইহিস সালাম উঠে এমন সময় আল্লাহর দরবারে যখন কেঁদেছিলেন, দোয়া চেয়েছিলেন, শেষ দোয়া যেটা বলেছেন, আল্লাহ পাক আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক সহ্য না করতে পেরে নবী, বিশ্ব নবীর খাতিরে হযরত আদম আলাইহিস সালামকে maaf করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই আমার দোস্ত, বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, ইবলিস শয়তান কোথা থেকে আসলো, এর জন্ম কোথায়? ভাই আমার দোস্ত আমার, হযরতে ভাই আমার দোস্ত আমার, একটু বোঝার চেষ্টা করেন, ইবলিস শয়তান জাহান্নামের সবথেকে নিচু স্থানে ছিল, নিচু স্থানে ছিল জাহান্নাম। ভাই আমার দোস্ত আমার, ইবলিস শয়তান ছিল জিনেদের একটা ছোট্ট বাচ্চা। কথা বুঝতে পারছেন? বলবো তো নাকি? জিনেদের একটা ছোট্ট বাচ্চা ছিল, জাহান্নামের সবথেকে নিচু স্থানে ছিল, কিন্তু আল্লাহ পাকের যেটা হুকুম হতো, আল্লাহ যেটা অর্ডার হতো, এই জেনেদের ছোট্ট বাচ্চাটা জাহান্নামায় থাকাকালীন, জাহান্নামার সবথেকে নিচু স্থানে থাকাকালীন আল্লাহর হুকুমটা সেটাই সম্পূর্ণভাবে মেনে নিত। যেটা আল্লাহ আদেশ করতো সেটা সে মেনে নিত, আল্লাহ যেটা নিষেধ করতো সেটাও সে মেনে নিত। নিষেধ করলে সেটা থেকে দূরে থাকতো, আদেশ করলে সেটা আগিয়ে চলতো, সেটা ভাবে মেনে চলতো। এইভাবে যখন জাহান্নামায় থাকাকালীন সুন্দরভাবে আল্লাহর হুকুমটা যখন পালন করছে, এমন সময় আল্লাহ পাকের প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে একটু আরজু করলেন, আল্লাহ যদি আপনি জেনেদের ছোট্ট বাচ্চাটাকে প্রথম আসমানে একটু তোলার অনুমতি দিতেন, তাহলে আমরা একটু জেনেদের ছোট্ট বাচ্চাটাকে একটু প্রথম আসমানে তুলে আনতাম। আল্লাহ অর্ডার দিলেন।
জেনেদের ছোট্ট বাচ্চাটাকে জাহান্নামার সবথেকে নিচু স্থান থেকে প্রথম আসমানে তুলে আনা হলো। প্রথম আসমানে আনার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে এত সুন্দরভাবে আল্লাহ পাকের হুকুমটা পালন করছে, মেনে চলছে। তখন দ্বিতীয় আসমানে ফারিস্তারা আল্লাহকে বলেন, আল্লাহ আমরা কি দ্বিতীয় আসমানে তুলে আনতে পারবো না, আপনি একটু অর্ডার দেবেন না। আল্লাহ অর্ডার দিলেন, দ্বিতীয় আসমানে পৌঁছালো কে? জেনেদের ছোট্ট বাচ্চাটা। ওখান থেকে আবার তৃতীয় আসমানে ফারিস্তারা বলে, আল্লাহ আপনি যদি একটু হুকুম দেন, একটু আদেশ দেন, একটু আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমরা তৃতীয় আসমানে ফারিস্তারা, তাহলে আমরা একটু তৃতীয় আসমানে একটু তুলে আনতে চাই জেনেদের ছোট্ট বাচ্চাটা, আমরা আমাদের কাছে একটু আনি। আল্লাহ অর্ডার দিলেন, অনুমতি দিলেন, তৃতীয় আসমানে পৌঁছালো। এভাবে চতুর্থ আসমানে ফারিস্তারা আল্লাহ পাকের কাছে আরজ করেছিলেন, আল্লাহ পাক আপনি যদি একটুখানি আদেশ দেন, তাহলে জেনেদের ছোট্ট বাচ্চাটাকে আমরা চতুর্থ আসমানে তুলে আনতে চাই। আমার আল্লাহ অর্ডার দিলেন, চতুর্থ আসমানে পৌঁছে গেল। চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ওখান থেকে সপ্তম আসমানে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আমরা সব থেকে উঁচুতে আছি আল্লাহ। সাতম আসমান আছে না নাই? সাতম আসমান আছে, সাতম জমিন আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, সাতম জমিনের নিচে কালো পাহাড়ের উপরে, কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়ে চলে, আমি আল্লাহ পাক সেটা দেখতে পেয়ে থাকি। ও বান্দা, তুমি যদি তোমার কৃষ্ণবাটি গ্রামের মাহফিল থেকে নবীর ভালোবাসায় মাহফিল ছেড়ে দিয়ে রাস্তা ধারে যদি এখনো তুমি ফ্রি ফায়ার নিয়ে খেলো, পাবজি বাবাজি নিয়ে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টুইটারে, ফেসবুকে ব্যস্ত থাকো, আমার আল্লাহ সেটাও দেখতে পান। আমার আল্লাহ পাক রিয়াজুল জান্নাতের বাগানে যদি বসেন, গুনাহগুলো মাফ করে দিয়ে থাকে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় আমার আল্লাহ পাক সাতম আসমানে তুলে আনার অর্ডার দিলে, সাতম আসমানের উপরে উঠে গিয়ে এত সুন্দর ভাবে আল্লাহ পাকের হুকুমটা পালন করছে, এত সুন্দর ভাবে আল্লাহর হুকুম মানছে। সাতম আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, আল্লাহ পাক যদি আপনি আমাদেরকে একটুখানি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ পাক আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন, তাহলে আমরা সাতম আসমানের ফেরেশতারা এই জেনেদের ছোট্ট বাচ্চার কাছ থেকে একটুখানি শিক্ষা অর্জন করতে চাই, একটু জ্ঞান অর্জন করতে চাই। আমার আল্লাহ পাক অনুমতি দিয়েছিলেন সে সময়, আমার আল্লাহ পাক অর্ডার দিলেন সে সময়। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সাতম আসমানের ফেরেশতারা জেনেদের এই ছোট্ট বাচ্চার কাছ থেকে একটু একটু করে শিক্ষা অর্জন করতে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে। আল্লাহর যেটা আদেশ সেটা তারা মানতে থাকে, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা তারা ত্যাগ করে। যা কিছু করে এই জেনেদের ছোট্ট বাচ্চার কাছে জিজ্ঞাসা করে করে। তাহলে সাতম আসমানের ফেরেশতাদের সর্দার হিসাবে পরিচালনা করছে কি? এই জেনেদের ছোট্ট বাচ্চা তো নাকি এই জেনেদের ছোট্ট বাচ্চাটা সাতম আসমানে ফেরেশতাদের সর্দার হিসাবে পরিণত হয়ে গেছে। এমন সময় সুন্দরভাবে এই জেনেদের ছোট্ট বাচ্চাটা সমস্ত ফেরেশতাদেরকে পরিচালনা করছে। সে সময় আমার আল্লাহ পাক জানালেন, আমি আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করতে চাই। জোরে বলবেন না। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ পাক এবারে মনুষ্য জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা জানিয়ে দিলেন, আল্লাহ পাক আপনি মানুষকে সৃষ্টি করবেন না, মানুষকে আপনি বানাবেন না, মানুষকে আপনি বানাবেন না, সৃষ্টি করবেন না। মানুষ এত নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, খুনোখুনি, নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকবে। আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করবেন না, আপনার হুকুম যেটা আমরা সেটাই পালন করছি, আপনি যেটা বলবেন সেটা আমরা মেনে নেব। আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করবেন না, ওদেরকে আপনি মানুষকে বানাবেন না। আমার আল্লাহ জানালেন,
আমার আল্লাহ পাক বলে দিলেন, ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না, জানো না। আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বোঝো না। আমি আল্লাহ যা করতে পারবো তোমরা তা পারবে না, পারবে না। আমি আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করব বলে মনোনীত করে নিয়েছি। আমার আল্লাহ এবারে ফেরেশতাকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা তোমরা 60 গজ লম্বা একটা মাটির মূর্তি বানাও। 60 গজ লম্বা একটা মাটির মূর্তি বানানো হলো। মাটির মূর্তি যখন 60 গজ লম্বা মাটির একটা মূর্তি বানানো হয়েছে, সে সময় আমার আল্লাহ পাক ওই 60 গজ লম্বা মাটির মূর্তির ভেতরে রূহটা ফুঁকে দিলেন। বাবা, রূহটা যখন ফুঁকলেন, রূহটা আবার বাইরে চলে আসে। রূহ এসে আল্লাহ পাককে জানাই, আল্লাহ পাক আপনি এত যে বড় একটা মাটির মূর্তি বানিয়েছেন, আল্লাহ পাক এর ভিতরে আমি রূহ এত অন্ধকার ভেতরে থাকতে পারবো না। রূহ যখন বাইরে ফিরে আসে, আমার আল্লাহ পাক তখন নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে তাজাল্লিটাকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে যখন বসিয়ে দিলেন। বাবা, এই কপালে নূরের আলোতে হযরতে আদম আলাইহিস সালামের অন্তরে রূহটা গিয়ে বসে গিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় যখন হযরতে আদম আলাইহিস সালামের অন্তরের ভেতরে রূহটা যখন গিয়ে বসে গিয়েছে, আমার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা তোমরা একে 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 সিজদা করো। কথা বোঝা যাচ্ছে? আমার কথাই বোঝা অসুবিধা হচ্ছে নাকি? হযরতে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা তোমরা একে 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 সিজদা করো। আমার আদমকে তোমরা একে একে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করছে, বড় বড় ফেরেশতারাও সিজদা করছে। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল ফেরেশতা সিজদা করছে। সমস্ত বিখ্যাত বিখ্যাত ফেরেশতারাও সিজদা করছে। এমন সময় একজন সিজদা করতে অস্বীকার করে নিয়েছে। একজন সিজদা করতে অস্বীকার করেছে, সিজদা করতে অস্বীকার করেছে, সিজদা করতে চাইছে না। এমন সময় সেই ব্যক্তিকে, সেই ফেরেশতাকে, যেই ফেরেশতা ছিল জাহান্নামা সব থেকে নিচু স্থানে, যে ছিল জেনেদের একটা ছোট বাচ্চা, তাই তো নাকি? এই জেনেদের ছোট্ট বাচ্চা যাকে প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে পৌঁছেছে, এ তো এখন ফেরেশতাদের সর্দার হিসাবে মনোনীত হয়েছে, তাই তো নাকি? এই ফেরেশতা যে সব থেকে ফেরেশতাদের সর্দার হিসাবে পরিণত হয়েছে, এ ভাই আমার দোস্ত আমার, এর জ্ঞান অনেক আল্লাহ দিয়েছিল, কিন্তু জ্ঞানের অহংকারে, নিজের অহংকারে সিজদা করতে অস্বীকার করে নিয়েছে। তাই অহংকার হলো শরিয়াতের মধ্যে হারাম, 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 তাই তো নাকি? অহংকার করবেন না, অহংকার করবেন না। অহংকার হলো ইসলামে হারাম, হারাম, হারাম। আমি বড় লোক, আমি অনেক গাড়ির বাড়ির মালিক, আমার অনেক সবজির ফ্যাক্টরি আছে, তাই আমি কেন ওকে সালাম দেব? আব্দুল জব্বার সব সময় আমাকে আগে সালাম দেবে, এটাই হলো অহংকার, তাই তো নাকি? ও যাচ্ছে, আমি 4 চাকায় যাচ্ছি, ও তো হেঁটে হেঁটে যাচ্ছে, আমাকে আগে সালাম দেবে, এটা হলো অহংকার। গাড়িওয়ালা হেঁটে যাওয়ালাকে সালাম দেন, আপনি হেঁটে যাওয়ালা যে পথে বসে আছে, হাঁটতে পারে না, অক্ষম, তাকে সালাম দেন। ভাই আমার দোস্ত আমার, কিন্তু আমাদের তো চাওয়া পাওয়া আছে। আল্লাহ আমার কেন এখনো পর্যন্ত BMW হয়নি, এখনো কেন মার্সিডিজ কিনতে পারিনি, এখনো কেন হেলিকপ্টার কিনতে পারিনি? বান্দার তো চাওয়ার কোনো শেষ নাই, বান্দার চাওয়া শেষ থাকবে না। বান্দার চাওয়া হলো এই জায়গা, আর বান্দার হায়াত হলো এই জায়গা। বান্দা এই জায়গায় পৌঁছাতে পারবে না, কিন্তু তার আগে তার আল্লাহ ডেকে নেবে, এই হায়াত শেষ।
ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। এটা হলো হারাম, হারাম, হারাম। ও সেগুলো কি যে আমি অস্বীকার করছে, সিজদা করতে চাইছে না। আমার আল্লাহ বললেন সিজদা কর, বলে আল্লাহ আমি সিজদা করব না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? বলে আল্লাহ আমি তো ওর থেকে বড়, ও তো আমার থেকে ছোট, ও হলো মাটির তৈরি আর আমি তো হলাম আগুনের তৈরি, তাই তো নাকি? আল্লাহ মাটির থেকে আগুনের ক্ষমতা বেশি। আগুন তো মাটিকে পুড়িয়ে ছারখার করে দেয়, মাটি তো নিচুর দিকে পড়ে যায়, আগুন তো উপরের দিকে ওঠে, তাই তো নাকি? তাহলে আমার ক্ষমতা ওর থেকে বেশি, আমি তো ওর থেকে বড়, ও তো আমার থেকে ছোট, আমি কেন কে সিজদা করব? আমার আল্লাহ বললেন আমি আল্লাহ, আমার হুকুম, আমার আদেশ, আমার আদেশ, আমার আদেশ সিজদা কর। বলে আল্লাহ আমি মানতে পারলাম না, আমি মানতে পারলাম না, আমি বড়, আমি কেন সিজদা করব? আমার আল্লাহ বললেন আমার আদেশ, বলে মানতে পারলাম না। আমার আল্লাহ বললেন ফখরুজ, বেরিয়ে যা, আমার দরবার থেকে বেরিয়ে যা। বলে আল্লাহ আমি বেরিয়ে যেতে রাজি আছি, তবে কিন্তু আমি সিজদা করতে রাজি নই। আমার আল্লাহ বললেন বেরিয়ে যা, আমার দরবার থেকে বেরিয়ে যা। বলে আল্লাহ আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমি চলে যাচ্ছি, তবে আমি সিজদা করতে রাজি নই। আমার আল্লাহ বললেন বেরিয়ে যা। বলে আল্লাহ এবারে যে বেরিয়ে যাচ্ছি, তবে এতদিন ধরে যে আপনার গোলামি করেছি, আপনার যে হুকুম, আপনার যেটা আদেশ, সেটা আমি মেনে চলেছি। তাহলে এতদিন আপনার গোলামি করার জন্য, আপনার এতদিন হুকুম মানার জন্য, এতদিন আপনার আদেশ মানার জন্য, তাহলে কি আমি আপনার কাছ থেকে কিছু পাবো না নাকি? আমার আল্লাহ বললেন কি চাস? ইবলিস শয়তান তখন বলতে পারে থাকে আল্লাহ পাক আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাই। বলে আল্লাহ বললেন কি চাস? প্রথমে ইবলিস শয়তান চাই আল্লাহ পাক আপনি আমার হায়াতটা বাড়িয়ে দেন। হায়াত মানে কি? হায়াত মানে কথা বলে রাগ করেছেন বলবেন না। হায়াত মানে বয়স, বয়স, তাই তো, আয়ু। আল্লাহ আপনি আমার হায়াতটা বাড়িয়ে দেন। আল্লাহ বললেন কতদিন? ইবলিস শয়তান বলে কিয়ামত পর্যন্ত। তার মানে শয়তানি প্ল্যান প্রথমে শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন কতদিন? বলে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ বললেন মেনে নিলাম, মেনে নিলাম, তবে বেরিয়ে যা আমার দরবার থেকে, ফখরুজ বেরিয়ে যা। আল্লাহ বেরিয়ে যাচ্ছি, তবে বয়স আপনি আমার কিয়ামত পর্যন্ত করে দেন। আল্লাহ বললেন মেনে নিলাম, বেরিয়ে যা। বলছে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আপনি আমার একটা ক্ষমতা দিন, আমার একটা ক্ষমতা দিন। কি ক্ষমতা? যেই ক্ষমতা নিয়ে তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আপনার যত বান্দা বান্দি হবে, সমস্ত বান্দা বান্দির রক্তর শিরায় শিরায়, রক্তের নালিতে নালিতে যেন আমি ঘুরতে পারি, এইরকম একটা ক্ষমতা আপনি আমাকে দিন। আল্লাহ বললেন মেনে নিলাম, বেরিয়ে যাও। বেরিয়ে যা আমার দরবার থেকে, ফখরুজ বেরিয়ে যা আমার দরবার থেকে। আল্লাহ পাক বেরিয়ে চলে যাচ্ছে, তবে আর একটা জিনিস আপনার কাছে জানাচ্ছি। আল্লাহ বললেন কি চান? ইবলিস শয়তান বলে আল্লাহ পাক আমি আপনাকে বলছি আপনি জাহান্নাম বেশি করেন, জান্নাত কম করেন, তবে আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, আপনার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দেব না, দেব না, দেব না। আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ করছি। আমার আল্লাহ বলে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে ইবলিস শয়তান শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার বান্দা বান্দি যদি গুনাহ করে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলে, এরপরে আমি আল্লাহ আমার দরবারে যদি কেঁদে 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 যদি মাফ চাই, আস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাত, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি সাহায্য চেয়ে থাকে, আমি আল্লাহ পাক তাদের জীবনে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে এক নিমিষে মাফ করে দিয়ে ঠিকানা আমার দয়ার জান্নাত বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করেন।
খেয়াল করেন, পরিবর্তন হয়। ইবলিস শয়তানের খাতায় নাম লিখাবেন না। আমার ইবলিস শয়তান সব সময় চাইবে যাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, যাতে আপনাকে জাহান্নামে নিয়ে যায়। ইবলিস শয়তান যেসব কাজগুলো আপনার মাথায় আনাবে, খারাপ খারাপ কাজ, যেগুলো থেকে আপনার মনে হবে যে এটা তো ভালো কাজের জন্য যাচ্ছিলাম, নামাজ পড়তে যাচ্ছিলাম, কিন্তু এটা ব্যাঘাত ঘটে গেছে, ইবলিস শয়তান করিয়ে দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, ওই রকম হলো ইবলিস শয়তানের ওই অশ্বাসায় পা দেবেন না। আপনি আসছিলেন এই মাহফিলে, কিন্তু আপনাকে আবার অন্যদিকে কারোর সাথে দেখা হয়ে গিয়ে সেই দিকে ডেকে নিল। তার মানে ইবলিস শয়তান একটা যে কোনো ভাবে চক্রান্ত খেললো, এই মাহফিলে যেতে দেওয়া যাবে না। ভাই আমার দোস্ত আমার, একটু বোঝার চেষ্টা করে, ইবলিস শয়তানের অশ্বাসায় পা দেবেন না। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু মহাব্বতের সঙ্গে জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা দোস্ত আমার, বোঝার চেষ্টা করেন, সমাজে অনেক রকম বেরিয়েছে এখন, ওরে বাপ রে বাপ, অনেক ফিতনা ফাসাদ বেরিয়েছে, কথা বললেন, এটা বোঝার চেষ্টা করে। আমার মুরব্বী আব্বা গো ভালোবাসেন তো আমাদেরকে নাকি না? ভালোবাসেন তো, মহব্বত আলহামদুলিল্লাহ, সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে। দুনিয়াতে আল্লাহ রেখেছে, আখিরাতে আল্লাহ দয়ার জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব ভালো সম্পর্ক আপনাদের এলাকায়। আমার মামাতো ভাই নওশাদ সিদ্দিকী আপনাদের এমএলএ, আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার শরীফে যান, 21, 22, 23 ফাল্গুন দারুল ইফতা দরবারে আমি 3 দিন বসে থাকি, নানার দরবার 3 দিন বসে থাকি। ইব্রাহিম সিদ্দিকী হুজুরের ঘরের ঠিক উল্টো দিকে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। একদল মানুষ দেখতে পাই ফুরফুরা দরবার শরীফে গেছে, অনেক হাজার হাজার মানুষের সাথে মোলাকাত হয় না? গত বছরে টিভি ঘোষণা করেছে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ হাজির হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয়, সারা রাত ধরে ঘুরছে, উজুল পুকুর থেকে ধনপুতা, ধনপুতা থেকে উজুল পুকুরে, এত হাঁটছে পায়ে জুতো ছিঁড়ে ফেলেছে। কি খবর? বলে জুতো ছিঁড়ে গেছে হুজুর। কেন এত ঘুরছো কেন? বলছে ভাইজান বিয়াদবি মাফ করবে, ওই মনসুর মিঠাই হালুয়া এগুলো সব কিনা হয়েছে, কিন্তু একটা বুরকা কিনে দিয়ে যেতে বলেছে, বুরকার পছন্দ হয়নি। কথা বলি, বুরকা কিনা হয়নি, জুতো ছিঁড়ে গেছে। কথা বুঝলেন? সারা রাত ধরে জুতো ছিঁড়ে ফেলেছে হেঁটে হেঁটে। আবার মাঝে মাঝে ফুরফুরা জলসায় যাবেন, 3 দিনের পরে যাবেন, দেখবেন বস্তা বস্তা জুতো পড়ে আছে। কথা বুঝলেন? আবার মাঝে মাঝে যখন আমরা যাই জিয়ারত করতে, ওরে বাপরে বাপ, 5 তলার দিকে দেখি অনেক ধোঁয়া উঠছে। কিসের ধোঁয়া? ওরে বাপরে বাপ, ঠান্ডা হয়ে গেছে, 5 তলার দিকে ধোঁয়া উঠছে। কেন ধোঁয়া হচ্ছে? আগুন লেগে গেছে নাকি? ওরে বাপরে বাপ, না গো, ধূমপান করে ধোঁয়া উড়িয়েছে, যেন আগুন লেগে গেছে। সমাজে এরকম মানুষ, জলসার মাহফিল থেকে জলসা করে বেরিয়ে যাচ্ছি, শ্রোতাদের পাশ দিয়ে পাশ করে বেরোচ্ছি, দেখছি উরি বাপরে বাপ, এত জলসা সুন্দর মাহফিলে বসেছিল, এত হিদায়াত হয়েছে, যাবার সময় আবার বিড়ির টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে যাচ্ছে। সমাজ ঠিক বলছি না ভুল বলছি? বলে এটা বোঝার চেষ্টা করে। পরিবর্তন হয়, একদম অন্তর থেকে খালিস নিয়েতে পরিবর্তন হয়। মনে করেন যে তওবা করছি, পরিবর্তনের জায়গায় বসেছি। আজকে যদি পরিবর্তনের জন্য এই জায়গা থেকে অঙ্গীকারবদ্ধ যদি না হতে পারি, যদি পরিবর্তনের জন্য নিয়ত না করতে পারি, তাহলে কবে পরিবর্তন হবে? তাই তো নাকি? পরিবর্তন কবে হবে? আল্লাহ পাক ঘোষণা করেছে, মৃত্যুর ডাক এসে গেছে। ছেলেটা ভালোই ঘুরছিল, ছেলেটা ভালোই এদিকে ওদিকে বেড়াচ্ছিল, কিন্তু খবর এসেছে কি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, হঠাৎ করে ইন্তেকাল। তাই তো নাকি? হয় না? মৃত্যু বলে আসবে, মৃত্যু বলে আসবে, মৃত্যু বলে আসে না। যখন খুশি আল্লাহ ডাকবে চলে যেতে হবে। তাহলে পরিবর্তন কোথাও? বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আপনার সারা রাত অনেকে ঘুরে ঘুরে জুতো ছিঁড়ে ফেলছে, বোরকা কিনছে। আমার কাছে একজন ঘোষণা করলো, খবর দিল, ভাইজান আমি সারা রাত ধরে 400 ইদানে মাজারে বসে রইলাম। 400 ইদানে বসার পরে অনেকে জের এসে আমার হাত ধরে কান ধরে তোলার চেষ্টা করলো, 400 ইদানে মাজারে তুলতে পারেনি। ভাইজান আল্লাহর জাতের কসম করে বলছি, সমস্ত শহীদানদের সাথে মুলাকাত করে চলে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা চিল্লে হবে না? সেরকম মানুষও আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমার দোস্ত, অনেকে
মক্কা শরীফে গেছে হাজী সাহেব হজ করে হাজী পদবিটা লেখার জন্য, হজের ডিগ্রিটা নেওয়ার জন্য অনেকে যায়। আবার অনেকে মক্কা শরীফে গিয়ে খানায় কাবা জিয়ারত করলো, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে নবীর দিদার পেয়ে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ আছে না? সোনার দাম কত করে? মুরব্বী সাহেবরা আব্বারা বলেন তো সোনার দাম কত করে? আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক আমার নানা জান ছোট হুজুর কেবলার অনেকে সোহবত পাওয়া মানুষ আছে না? আছে। আপনাদের কত বলে ইজ্জত সম্মান দিয়েছে আল্লাহ, আপনাদের কত সম্মান। প্রতি বছর আমার মেজো ভাই জান আপনাদের গ্রামে আসে, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদের সাথে কমিটির ভাইদের কি সম্পর্ক মাশাআল্লাহ। প্রতি বছর আমার হরিণখোলা দরবার শরীফে, আমার দরবার শরীফে আগামী 10ই ফাল্গুন আমার কমিটির ভাইরা আমার যায়, আলহামদুলিল্লাহ। সম্পর্ক ভালো, আলহামদুলিল্লাহ। সম্পর্ক বাজাই থাক। ভাই দোস্ত আমার, এটা বোঝার চেষ্টা করেন কি বলছি। ভাই দোস্ত আমার, সোনার দাম কত করে এটা কে বলবে? মুরব্বী সাহেব আব্বারা বলেন, কে বলবে? এটা কামার বলবে না কুমোর বলবে? কে বলবে? কে বলবে সোনার দাম কত করে? কে বলবে? কে বলবে সোনার দাম কত করে? কিসের দোকান? মুদিখানার দোকানদার বলবে? স্বর্ণকার বলবে, তাই তো। সোনার দাম কত করে সেটা স্বর্ণকার বলবে। মাটির হাড়ি কত করে এটা কামার বলবে না স্বর্ণকার বলবে? কুমোর, তাই তো, আলহামদুলিল্লাহ। বাবা দোস্ত আমার, তাহলে আজকে আপনি বাড়ি বানাচ্ছেন, এটা আল্ট্রাটেক দেবেন না কোনরক দেবেন না অম্বুজা দেবেন? কি দেবেন? কোন সিমেন্ট দিলে ভালো করে মজবুত হবে, সুন্দরভাবে গাঁথা যাবে? এটা কে বলবে? মোবাইল মিস্ত্রি বলবে না আপনার হচ্ছে যে কি বলে কলেজ মিস্ত্রি বলবে? কে বলবে? কে বলবে? কোন মিস্ত্রি বলবে? রাজমিস্ত্রি বলবে, তাই তো নাকি? হ্যাঁ যুবক ভাইয়েরা, আজকে আল্লাহ নবী আল্লাহ রসুল কেন ফুরফুরা এসেছিলেন, এটা রাজমিস্ত্রি বলবে না মোবাইল মিস্ত্রি বলবে? কথা বুঝতে পারছেন না? কে বলবে? হাক্কানি আল্লাহর ওলিরা বলবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে চিল্লা হবে না সুবহানাল্লাহ। ও মুজাদ্দুজ্জামান আমিরুস শরিয়াত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষেরা, ভালোবাসার মানুষেরা, শুনে রেখে দেন, এখন অনেক বেরিয়েছে নিজেদেরকে পীর সাজার জন্য বেরিয়েছে, তাই তো নাকি? বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, সমাজে এখন অনেক বেরিয়েছে পীর সাজতে চায়, নিজেদের বড় নিজেদেরকে বিশাল জ্ঞানী করতে চায়, নিজেদেরকে অনেক বড় পণ্ডিত জাহির করতে চায়। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ পাক মুজাদ্দুজ্জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে আমিরুস শরিয়াত বানিয়েছিলেন। আমার আল্লাহ পাক 100 বছর ছাড়া একটা করে মুজাদ্দিদ পাঠাতেন বাবা। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক জামান আর মুজাদ্দিদ করে পাঠিয়ে দিয়েছিলেন। জয় মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা যখন কোন কবরবাসীকে গিয়ে সালাম খানা দিতেন, যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না পেতেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা ওই জায়গা থেকে ফিরে আসতেন না বাবা। মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা একবার আজমির শরীফে গিয়ে খাজা গরিব নওয়াজ আজমির সঞ্জরি হুজুর কে সালাম খানা দিলে, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি। আজমির সঞ্জরি হুজুর বলে সালাম খানা দিলে, সালাম দিয়া সঙ্গে সঙ্গে মাজারতে কোনো জবাব খানা পেলেন না। আবার দ্বিতীয়বার সালাম দিলে, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি। আজমির সঞ্জরি হুজুর বলে সালাম খানা দিলে, সালাম দিয়া সঙ্গে সঙ্গে মাজার থেকে হালকা ভাবে অস্পষ্ট ভাবে জবাব খানা পেলেন।
আবার তৃতীয়বার সালাম দিলে আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মাজার থেকে পরিষ্কার ভাষায় জবাব আসে ওয়ালাইকুম আসসালাম আবু বকর সিদ্দিকী বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা খাজা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমি আপনাকে প্রথমবারে সালাম দিলাম, আপনি আমার সালামের জবাব কেন দিলেন না? দ্বিতীয়বার যখন সালাম দিলাম হালকা ভাবে অস্পষ্ট ভাবে জবাব খানা দিলে, আর তৃতীয়বার যখন সালাম দিলাম আপনি আমার সালামের জবাব খানা পরিষ্কার ভাষায় দিয়েছিলেন। এর কারণটা যদি একটুখানি বলেন। বলার সঙ্গে সঙ্গে খাজা গরিব নওয়াজ পীর সঞ্জয় হুজুর জানিয়ে দিলে, ও বাংলার আবু বকর সিদ্দিক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মাজারের বাইরে এরা যেভাবে শিরক বিদআতে লিপ্ত হয়েছে, আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের মধ্যে ছিলাম না। আমি মঈনুদ্দিন চিশতি চলে গিয়েছিলাম বাগদাদ শরীফে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজারে গিয়ে আরাম ফরমাচ্ছিলাম। ও বাংলার আবু বকর সিদ্দিক তুমি যখন আমাকে প্রথমবারে সালাম দিলে, তোমার সালামের জবাব খানা আমি মঈনুদ্দিন চিশতি বাগদাদ শরীফ থেকে দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিলে তোমার সালামের জবাব খানা আমি মঈনুদ্দিন চিশতি হাফ রাস্তায় এসে তোমার সালামের জবাব খানা দিয়েছিলাম। আর তৃতীয়বার যখন সালাম দিলে তোমার সালামের জবাব খানা আমি মঈনুদ্দিন চিশতি আমার মাজারের ভিতরে সে প্রবেশ করে তোমার সালামের জবাব খানা দিয়ে দিয়েছি। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যে থাকে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা ও দাদা পীরে ভালোবাসার মানুষেরা, ও মুজাদ্দুজ্জামান আমিনু শরিয়াত ফুরফুরা পীর দাদা পীরে মহব্বতের মানুষেরা, শুনে কেদা জেনে কেদা মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলাটাকে মজবুত করে ধরে থাকেন। বাবা কে কি বলছে, কয়ে কোন রাস্তায় যাচ্ছে এই দিকে না দেখে আপনারা মুজাদ্দুজ্জামান কিভাবে চলতে বলেছেন, পাঁচ হুজুর পীর কেবলা কিভাবে চলার আদেশ দিয়েছেন, বসিরাটে আল্লামা হুজুর কিভাবে তিনি চলেছেন, তিনি কিভাবে কিতাবে লিখে গিয়েছেন, মেজলা হুজুর পীর কেবলা তিনি কিভাবে কিতাবে লিখেছেন, পিন্নগর শরীফের পিন্নগরী হুজুর কিভাবে তিনি চলেছেন, নিজের জীবনটাকে পিন্নগরী হুজুর কিভাবে অতিবাহিত করেছে। পিন্নগরী হুজুর কিছু কম বেশি 100 বছর বয়সে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমার দাদাজান হুজুর পিন্নগরী হুজুর ফজে আরামবাগের পিন্নগর থেকে হেঁটে 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 কলকাতা জমিনে এসে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে দাস্তে বায়াত হয়ে গিয়েছিলেন। এই আল্লাহর ওলিদের জীবনগুলো ফলো করে, হাক্কানি আল্লাহর ওলিরা কিভাবে চলেছেন সেদিকে ফলো রাখে, লক্ষ্য রাখে। সোহবতটাকে পরিবর্তন করে, নিজেদের জীবনগুলো পরিবর্তন করে। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বাইরে মেহমানদের সঙ্গে কথা বলছেন, ভালো করে শুনবেন, মেহমানদের সঙ্গে কথা বলছেন। এমন সময় হযরত হুজুর পীর কেবলা আমার নানা জান নাজমুস শাহাদাত সিদ্দিকী বাইরে এসে মেহমানদের সঙ্গে যখন কথা বলছেন, একটু বাইরে এসে নাত পড়ছে, ছোট বয়স তো, অল্প বয়স, একটু নাত পড়ছে চিল্লে চিল্লে। দাদা হুজুর পীর কেবলা একটু বকা দিলেন, যাও নাজমুস শাহাদাত বাড়ির ভেতরে যাও, বাড়ির ভেতরে যাও। নাজমুস শাহাদাত সিদ্দিকী হুজুর পীর কেবলা বাড়ির ভেতরে প্রবেশ করলেন, বাড়ির ভেতরে চলে গেলেন। মুজাদ্দুজ্জামান বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, নানি আম্মা জান থেকে জিজ্ঞাসা করলেন নাজমুস শাহাদাত কোথায় কোথায় কোথায়। এমন সময় সঙ্গে সঙ্গে নানি আম্মা জানেরা বলেছিলেন, নাজমুস শাহাদাত তো আপনার সঙ্গে বাইরে চলে গিয়েছে, আর তো কই ভেতরে আসেনি, ছোট্ট বয়স, আপনার পিছে পিছে টুকটুক করে চলে গিয়েছে। এমন সময় বাবা দোস্ত আমার হযরতে
মুজাদ্দিদুজ্জামান আমিরুস শরিয়াত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি তো বাড়ির ভেতরে পাঠালাম, তো বাড়ির ভেতরে কেন এখনো আসেনি, কোথায় গেল বাচ্চা? এমন সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কাসবের মধ্যে পড়ে গেলেন। বাবা কাসবের মধ্যে বসে দৃষ্টিটা একটু লোকালের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখলেন নাজমুস সাদাতকে দেখতে পেলেন না। এমন সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা দৃষ্টিটা যখন একটু দূরের দিকে ছড়িয়ে দিলে কাসবের মধ্যে বসে যখন দেখতে পেলেন কোথায় আছে, নাজমুস সাদাতকে পাওয়া গিয়েছে। নাজমুস সাদাত সিদ্দিকী হযরত হুজুর পীর কেবলা এই তো হুগলির জমিনে, ভাঙড়ের জমিনে 24 পরগনাতে জেলার মধ্যে কোথাও নেই, 24 পরগনা নদিয়া এই হুগলির মধ্যে কোথাও নেই। নাজমুস সাদাত চলে গিয়েছে, সোজা চলে গিয়েছে সোনার মদিনা মুনাওয়ারায় গিয়ে রাসূলুল্লাহকে নাচ পড়ে শোনাতে শুরু করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় রাতের বেলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন শুয়ে পড়েছে, তখন রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পায় ও বাংলার আবু বকর সিদ্দিক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নাজমুস সাদাত জগন্নাথ পড়বে, ওকে তুমি বকা দেবে না, দেবে না, দেবে না। নাজমুস সাদাত জগন্নাথ পড়তে থাকে, ওর নামটা আমি রাসূলুল্লাহ শুনতে থাকে। কি দরজা আল্লাহ অধিকার করেছিলেন, কি বড় আল্লাহ সম্মান দিয়েছিলেন, কত বড় সম্মান অধিকারী আল্লাহ করেছিলেন। বোঝার চেষ্টা করে হুজুর পীর কেবলা খুব মহব্বতের মানুষের সঙ্গে মোলাকাত হয়েছে আমার। 100-র উপরে বয়স, ফুরফুরা জমিনে 21, 22, 23 ফাল্গুন, বলবো তো না কিনা বলবো না, 21, 22, 23 ফাল্গুন 3 দিনের মাহফিলে হাজার হাজার লোকের মাঝখানে আমার কাছে খবর আসলো মালদা জমিন থেকে সুফি সাহেব এসেছে। যে সুফি সাহেব হুজুর পীর কেবলার দরবারে থাকতেন, হুজুর পীর কেবলা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন মীর সাহেব, গাজী সাহেব তিনারা কেমন আছেন, খবর নিতে বলতেন। উনি হুজুরকে বলতেন যে হুজুর ওনারা ভালো আছেন, আপনাকে সালাম দিয়েছেন। যদি বলবেন না কি হালতে কবরের ভেতরে আছেন সেটা হুজুরকে জিজ্ঞাসা করতেন না হুজুর পীর কেবলা। সেই হুজুরের সঙ্গে আমার মুলাকাত হলো যখন ফুরফুরা দরবার শরীফের যে 3 দিনের মাহফিল আছে, 3 দিনের মাহফিলে যে দাদা হুজুর কেবলার যে গলিটা ঢুকছে মাজারটা, মাজারের ঠিক ডান দিকে দাইরা শরীফ আছে, দাইরা শরীফ যেটা টালির ছাউনি, এক হাঁটু পর্যন্ত ঘেরা আছে পাঁচিল দিয়ে। এই দাইরা শরীফে উনি বসে আছেন তীরপুরের উপরে। আমি দেখা করলাম, মুসাফা করলাম, আমার সঙ্গে 24 পরগনা আমডাঙ্গার কিছু মানুষ ছিল। মুসাফা করে হুজুরের আমি কদমবুসি করতে গেলাম, করতে দিলেন না, কিছু নজরানা ছিল আমি হুজুরকে দিলাম, হুজুর গ্রহণ করলেন। আমার সঙ্গে যারা ছিল তারাও কিছু কিছু করে নজরানা দিলেন, হুজুর সেটা গ্রহণ করলেন। করার পরে হুজুরকে আমি বললাম হুজুর আপনি একটা বিষয় আমার জন্য দোয়া করবেন। বলার পর আমি বিষয়টা বললাম। হুজুর এখন হায়াতে আছে মালদা টাউনে, এখন বিছানা সজ্জা হয়েছে, উঠতে পারেননি। তো হুজুরের কাছে বললাম একটা বিষয়, বললাম হুজুর এই বিষয়ে আপনি দোয়া করবেন। তখন হুজুর আমাকে বললেন, এত আস্তে আস্তে ক্ষীণ স্বরে কথা বললেন, আমি আমার কানটা ওনার ঠোঁটে লাগিয়ে দিয়েছি। হুজুর আমাকে বললেন যা দোয়া চাওয়ার ওইখানে চেয়ে নেন। কোথায় বলেন তো? কোথায়? আব্বা হুজুরের মাজারে, দাদা হুজুরের মাজারে, তাই তো নাকি? যারা বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বললেন যা চাইবার ওখানে চেয়ে নেন। আমি বললাম হুজুর আমি ওখানে চাইবো, তবে আপনি একটু দোয়া করবেন। তো এমন সময় সুফি সাহেব আমাকে বললেন, কি বললেন? হুজুর সুফি সাহেব বললেন বাবা শোনেন, আমি যখন হুজুর পীর কেবলার দরবারে আছি, আপনার হুজুর কেবলার দরবারে যখন আছি, আমি তখন দেখতে পেলাম একজন মানুষ এসে হুজুর পীর কেবলাকে বলতে থাকে হুজুর আপনার কাছে একটা বিষয়, একটা জিনিস আমি জানতে এসেছি। এমন সময় হুজুর পীর কেবলা বলেছিলেন যাও মিয়া, যা জানবার আব্বার কাছে জেনে নাও। তখন ওই ব্যক্তি বলেছিলেন যে হুজুর আব্বা হুজুর কি আর হায়াতে আছে? তখন হুজুর পীর কেবলা একটু বকা দিলেন তাকে, বকা দিয়ে বলেন যাও মিয়া,
যা জানবার আব্বার কাছে জেনে নাও। না হুজুর পীর কেবল একটা জ্বালানি মিজাজের মানুষ ছিল, তাই তো নাকি? আমার দেখেছেন নাকি? আলহামদুলিল্লাহ। তখন না হুজুর পীর কেবল বললেন যা জানবার আব্বার কাছে জেনে নাও। তো সুফি সাহেব আমাকে বলছেন, তো এমন সময় দেখতে পেলাম ওই ব্যক্তি সোজা সানের ঘাটে চলে যায়, গিয়ে উঁচু করে ওই গলি দিয়ে ঢুকে দাদা হুজুর কেবল মাজারে চলে যায়। মাজারের ভিতরে চলে গেছে। মাজারে যাবার পরে বেশ কিছুক্ষণ বাদে আবার টোটো টোটো করে হুজুর কেবলার দরবারে আসছে। সুফি সাহেব বলে, আমি ভাবলাম যে আবার কি বলে দেখি। আমি তখন উপস্থিত ছিলাম। দেখতে পেলাম সেই ব্যক্তি এসে বলে, হুজুর আপনি আমাকে আব্বা হুজুরের মাজারে পাঠিয়ে দিলেন। আব্বা হুজুরের মাজারে গিয়ে দেখি, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি জায়গা যেখানে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে মানুষ দাদা হুজুর কেবলার মাজারে আসে। আপনার ভাঙড়ের মানুষ অল্প টাকা খরচা করলো মুজাদ্দিদ জামানের দরবারে পৌঁছান। আমার অন্তর থেকে ভালোবাসার সঙ্গে নেক নিয়েতে যান, খালিস একিরে যান। কি বলছে, কি করছে দেখার দরকার নেই। যাকে ভালো লাগে না তার থেকে দূরে থাকেন। আমি ইনায়াতুল্লাহ হুসাইনি, আমাকে ভালো লাগে না ফুরফুরা দরবার শরীফে গেলে 21, 22, 23 ফাল্গুন আমার থেকে 10 হাত, 20 হাত, 50 হাত দূর দিয়ে যান, কোনো অসুবিধা নেই। তবে মুজাদ্দিদ জামান আমিরুস শরিয়াত ফুরফুরা আবু বকর দাদা হুজুরকে গালি দেবেন না। এমন এক একটা সমাজে গালি দেয়, নেটে সোশ্যাল মিডিয়ায় বাচ্চা তুলে গালি দেয়। মুজাদ্দিদ জামান পর্যন্ত পৌঁছে দেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। দিনের আপনার জীবনের সমস্ত আমল ইবাদত বন্দেগীগুলো আপনি শেষ করে দেবেন না, ধ্বংস করে দেবেন না। নিজেদের আমলগুলোকে মজবুত করে, নিজেদেরকে মজবুত করে। ও ভাইয়েরা, জওয়াতুনিরা, ও নবী পাকের উম্মতেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা, শুনে কেনা জেনে কেনেন, নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীকে প্যার করেন। শুনে কেনা জেনে কেনেন, হযরতে মুসা নবীকে একজন মুসা নবী সোহবতে বসে থাকতো। মুসা নবীকে এত মহব্বত করতো, মুসা নবীকে এত ভালোবাসতো, এত প্যার করতো। মুসা নবী থেকে আর অন্য কাউকে এত মহব্বত ভালোবাসা করতো না, কিন্তু সেই ব্যক্তি মুসা নবীকে এত মহব্বত করতো। মুসা নবীর সোহবতে সব সময় বসে থাকতো। কিন্তু মুসা নবীর উপরে আমার আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছিলেন, সে কিতাব হারেসা পড়তে থাকে। হারেসা তাওরাত কিতাবটা পড়তে তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম কম পেয়েছিল। যিনি নাকি আখিরি নবী হবেন, যিনি নাকি শেষ নবী হবেন, যিনি নাকি লাস্ট নবী হবেন, যিনি নাকি বিশ্ব নবী হবেন, তিনার নামটা বেশি পেয়েছিল। হারেসা এটা সহ্য করতে পারলো না, আর থাকতে না পেরে হারেসা হযরতে আপনার আমার নবী, আখিরি নবী, জগতের শেষ নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূলের নামটা কেটে আগুনের মধ্যে ফেলতে শুরু করে দিয়েছে। হারেসা যখন 46 খানা নাম আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক তখন হারেসাকে মানুষের সূরাত থেকে গোসাপের সূরাতে পরিণত করে দিয়েছেন। বাবা, গোসাপ দেখেছি নাকি? গোসাপ দেখেছি আপনি? আমি দেখিনি। গোরকেল দেখেছেন? গোরকেল যারি নাম গোসাপ, তারি নাম গোরকেল। হাদিসের ভাষায় লেখা আছে গোসাপ। আপনি আমি অনেকে চিনি গোরকেল বলে, তাই তো নাকি? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, গোসাপ কতদিন বাঁচে জানেন নাকি? না হুজুর সে তো জানি না। হাদিসের ভাষায় লেখা আছে গোসাপ 700 বছর বাঁচে। জীবনে কোনোদিন পানি পান করে না, অথচ পানিতে বসবাস করে। জীবনে 40 দিন ছাড়া গোসাপ এক কাতরা পেচ্ছাপ করে থাকে। গোসাপের জীবনে কোনোদিন দাঁত পড়ে না। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আমার আল্লাহ পাক হযরতে মুসা নবী ভালোবাসার মানুষ হারেসাকে মানুষের সূরাত থেকে
গোসাবে সুন্নতে পরিণত করে দিয়েছে। এমন সময় হারেসা সঙ্গে সঙ্গে যখন গোসাবে পরিণত আল্লাহ করে দিয়েছে, হারেসা মানুষের লোকাল থেকে জঙ্গলে চলে গিয়েছে। বাবা পাহাড়ে ঘুরছে, পর্বতে ঘুরছে, জঙ্গলের ভেতরে ঘুরছে। কারণ মানুষের কাছে লোকালে ঘুরলে মানুষ তো গোসাপ দেখলে মেরে দেয়, গোড়কেল দেখলে মারতে থাকে, ঠিক কিনা বলেন? এমন সময় মানুষের লোকাল থেকে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরতে শুরু করে দিয়েছে। এমন সময় সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ মুলাকাতখানা করিয়ে দিয়েছে। আরে সাদাগত মুসা নবীর কদম ধরে চজ্জর করে কাঁদতে শুরু করে দিয়েছে। এমন সময় হযরতে মুসা নবী বললেন, ও আল্লাহ পাকের মাখলুক, ও গোসাপ তুমি এত কান্না কেন কাঁদছো? আল্লাহ জবান খুলে দিলেন, গোসাপের জবান দিয়ে হারেসা বলতে শুরু করে দিয়েছে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করবেন। হুজুর আমি গোসাপ নয়, গোসাপ নয়, গোসাপ নয়, আমি আপনার সোহবতে বসে থাকা আপনার ভালোবাসার মানুষ, আমার নাম হলো হারেসা। হারেসা তোমার এরকম পরিস্থিতি কি করে হলো? জবান আল্লাহ খুলে দিয়েছে, জবান দিয়ে বলতে শুরু করেছে। গোসাপের সুরাত নিয়ে হারেসা জবান দিয়ে বলতে শুরু করে, ও আল্লাহ পাকের নবী হযরতে মুসা, শুনে কেঁদেন, আমি তো আপনাকে বড্ড ভালোবাসি, আমি তো আপনাকে বড্ড প্যার করি, আপনি তো সেটা জানেন। আমি আপনার সোহবতে বসে থাকতাম, আর আমার আল্লাহ পাক আপনার উপরে যে কিতাব নাজিল করে দিয়েছে, হুজুর আমি সেই কিতাবটা বারবার পড়তে শুরু করলাম। হুজুর আমি তাওরাত কিতাবের মধ্যে আপনার নামটা আমি কম পেয়েছিলাম, হুজুর আপনার নামটা আমি কম পেয়েছিলাম। আর যিনি নাকি আখিরি নবী হবেন, যিনি লাস্ট নবী হবেন, যিনি জগতের শেষ নবী, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি বারমার, জগতের বিশ্ব নবী হবেন, তিনার নামটা আমি বেশি পেয়েছিলাম। এটা আমি বড় সহ্য করতে পারি নাই, আমি এটা ভালো চোখে নিইনি, এটা আমার মনে দুঃখ লেগেছিল, এটা আমার অন্তরে দাগ কেটেছিল। এই কারণে হুজুর আমি তিনার নামটা কেটে 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 আগুনের মধ্যে ফেলেছিলাম। হুজুর 46 খানা নাম যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক তখন সে সময় আমাকে মানুষের সূরা থেকে গোসাপের সূরাতে পরিণত করলেন, গোড়কেলে সূরাতে পরিণত করে দিয়েছে। সে সময় আমি অজয় নয়নে কাঁদতে শুরু করলাম, এই রব্বুল আলামিন আল্লাহ পাক মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ তো আমাকে মাফ করলেন না, ক্ষমা করলেন না। হুজুর আপনি তো আল্লাহ নবী, হুজুর আপনি তো মুসা নবী, হুজুর আপনি একবার আল্লাহ পাকের সঙ্গে কথা বলে দেখেন, আমার আল্লাহর সঙ্গে নবীদের ডাইরেক্ট কানেকশন আছে কিনা বলেন? আমার আল্লাহর সঙ্গে নবীদের ডাইরেক্ট কানেকশন। আমার আল্লাহ পাকে হযরতে মুসা নবী কল করলেন, আল্লাহ আমার আল্লাহ বললেন, ও মুসা কালিমুল্লাহ কি খবর বলো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন সময় হযরতে মুসা নবী জানালেন, এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় আল্লাহ, আল্লাহ পাক আপনি তো সবই জানেন। আল্লাহ পাক হারেসা জানে না, ও বড় ভুল করে ফেলেছে আল্লাহ। ও তাওরাত কিতাব পড়তে পড়তে আমাকে বড্ড মহব্বত করতো, প্যার করতো, বড্ড মহব্বত করতো, প্যার করতো। আল্লাহ পাক এতটা মহব্বত করতো, ভালোবাসতো। আল্লাহ ও তো জানে না, আপনি ওকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও যদি আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে কোনো বিয়াদবি করতো, আমার সঙ্গে যদি কোনো ভুল করে ফেলতো, আমি আল্লাহ তাআলা ওকে মাফ করে দিতাম, ক্ষমা করে দিতাম তোমার খাতিরেতে। যদি বলবেন না সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার খাতিরে ওকে মাফ করে দিতাম, ক্ষমা করে দিতাম। তবে যদি আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে বিয়াদবি করা থেকে, আমার হাবিবের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে থাকে, আমার হাবিবের সঙ্গে যদি গোস্তাকি করে থাকে, আমার হাবিবের সঙ্গে যদি খারাপ করে থাকে, আমি আল্লাহ তাকে মাফ করব না, ক্ষমা করব না। আমার হাবিবের সাথে গোস্তাকি করলে আমার হাবিব যতক্ষণ না মাফ করবে,
করবে আমি আল্লাহ মাফ করব না। আমার হাবিব যদি মাফ করে আমি আল্লাহ তাআলা মাফ করব। আমার হাবিব যদি ক্ষমা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করব। আমি আল্লাহ পাক আজকের দিনে আমার জাতের কসম করে বলে দিচ্ছি, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ পাক স্বয়ং তাতে খুশি, তাতে রাজি। শুনে রেখে দেন, এমন সময় হযরতে মুসা নবী বলেছিলেন আল্লাহ পাক একই তালে মাপ পাবে না, একই তালে ক্ষমা পাবে না। আমার আল্লাহ পাক জানালেন ও মুসা শুনে রেখে দাও আমি আল্লাহ তাআলা তোমার খাতিরে ওর হায়াতটা বাড়িয়ে দেব, আয়ুটা বাড়িয়ে দেব, বয়সটা বাড়িয়ে দেব, আমার হাবিবের সঙ্গে মুলাকাত খানা করিয়ে দেব, আমার হাবিবের সঙ্গে মুলাকাত খানা করিয়ে দেব। আমার হাবিব যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব। এমন সময় মুসা নবী সে সময় মুচকে হেসেছিলেন। আল্লাহ পাক আপনার হাবিবের সঙ্গে যখন মুলাকাত করিয়ে দেবেন আপনার হাবিব কি মাফ না করে থাকতে পারবে? আল্লাহ আপনার হাবিবকে তো আপনি তাম পৃথিবীর জমিনে রাহমাতাল লিল মুসলিমিন না করে রাহমাতাল লিল আলামিন করে পাঠাচ্ছে। আমি এখনই বুঝতে পারে গেছি আল্লাহ পাক হারেসা কিন্তু মাপ পেয়ে গিয়েছে বলে আমি বুঝতে পেরে গিয়েছি। এমন সময় আমার আল্লাহ পাক হায়াতটা বাড়িয়ে দিলেন, বয়সটা বাড়িয়ে দিলেন, বাবা আয়ুটা বাড়ালেন। আমার আল্লাহ বয়স বাড়িয়ে দিলেন, হযরতে মুসা নবীকে জানিয়ে দিলেন। এমন সময় মুসা নবী বলেন ও হারেসা তুমি এখন গোসাপে সুনাত নিয়ে পাহাড়ে পর্বতে জঙ্গলে ঘুরতে থাকো। আমার আল্লাহ তাআলা তোমার সঙ্গে আখেরি নবী, জগতের শেষ নবী, জগতের বিশ্ব নবী, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি বারবার হায়াতের নবী, লাস্ট নবী, বিশ্ব নবীর সঙ্গে আমার আল্লাহ মুলাকাত করিয়ে দেবেন বলে জানিয়েছেন। তুমি এখন পাহাড়ে পর্বতে জঙ্গলে ঘুরতে থাকো। হারেসা গোসাপে সুরাত দিয়ে পাহাড় পর্বতে জঙ্গলে ঘুরতে থাকে। হারেসা ঘুরছে পাহাড় পর্বতে জঙ্গলে ঘুরছে। এমন সময় হারেসা দেখতে পাই আপনার আমার নবী, আখেরি নবী, জগতের শেষ নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল একবার মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এমন সময় আগে হারেসা আমার আপনার নবী, আখেরি নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূলের কদমটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। এমন সময় সঙ্গে সঙ্গে বিশ্ব নবী, বিশ্ব রাসূল জানাতে শুরু করেন ও আল্লাহ নবী, বিশ্ব নবী বলতে শুরু করে ও আল্লাহ পাকের মাখলুক তুমি এত কান্না কেন কাঁদছো, এত কান্না কেন কাঁদছো? এমন সময় সঙ্গে সঙ্গে হারেসা জবান দিয়ে, হারেসা গোসাপে সুরাত নিয়ে জবান দিয়ে বলতে শুরু করে ও আল্লাহ নবী, আখেরি নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল আমি গোসাপ নয়, আমি হলাম মুসা নবী, হযরতে মুসা নবীর ভালোবাসার মানুষ, মহব্বতের সোহবতে থাকা মানুষ। আমার নাম হলো হারেসা। হারেসা তোমার এইরকম পরিস্থিতি কিভাবে হলো? হারেসা সে সময় জবান দিয়ে বলতে শুরু করেন ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আখেরি নবী, শেষ নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন হুজুর আমার আল্লাহ পাক মুসা নবীর উপরে যে কিতাব নাজিল করেছিলেন সেটার নাম হলো তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব আমি পড়তে শুরু করেছিলাম। তাওরাত কিতাব পড়তে হুজুর তাওরাত কিতাবের মধ্যে আপনার নামখানা বেশি লেখা ছিল, আর যিনি নাকি আমার হযরতে মুসা নবী তিনার নামখানা কম লেখা ছিল। হুজুর আমি মুসা নবীকে এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম, এত প্যার করতাম।
मूसा नबी के এত মহব্বত করতাম তিনার নামের থেকে অন্য নবীর কোন নাম বেশি থাকবে এটা আমি সহ্য করতে না পেরে হুজুর আমি আপনার নামটা কেটে কেটে আগুনে ফেলেছিলাম 46 খানা নাম যখন আগুনে ফেলেছি আমার আল্লাহ তাআলা আমাকে মানুষের সূরত থেকে গোসাপের সূরতে পরিণত করেছিলেন এমন সময় সঙ্গে সঙ্গে আমি मूसा নবীকে বলেছিলাম मूसा নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন এ मूसा শুনে রেখে দাও ও যদি আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে বিয়াদবি করত আমার সঙ্গে যদি কোনো ভুল করে ফেলতো আমি আল্লাহ মাফ করে দিতাম আমি আল্লাহ পাক ক্ষমা করে দিতাম তবে কেউ যদি আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করে থাকে আমার হাবিবের সঙ্গে যদি গোস্তাকি করে থাকে আমি আল্লাহ মাফ করব না ক্ষমা করব না আমার হাবিব যত কন্যা মাফ করবে আমি আল্লাহ তাআলা মাফ করব না তাই কারণে আমার আল্লাহ मूसा নবীকে বলেছিলেন ও मूसा আমি আল্লাহ তোমার খাতিরে হায়াতটা বাড়িয়ে দিচ্ছি আয়ুটা বাড়াচ্ছি বয়সটা বাড়াচ্ছি যাতে আমার শেষ নবী আখরি নবী বিশ্ব নবীর সাথে মুলাকাত আমি আল্লাহ করিয়ে দেব আমার হাবিব যদি মাফ করে দেয় আমার হাবিব যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব এমন সময় मूसा নবীকে আল্লাহ পাক কথা বলেছিলেন সেই কারণে আমার আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দেখা করিয়েছেন সাক্ষাৎ করিয়েছেন মুলাকাত করিয়েছেন হুজুর আপনি কি আমাকে একটু মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এমন সময় আপনার আমার নবী কেমন নবী দেখেন লাস্ট অফ প্রফেট লাস্ট অফ দি বারবার জগতের শেষ নবী আখেরি নবী বিশ্ব রাসূল ঠিক কথা শোনার পরে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছে এই রব্বুল আলামিন আল্লাহ পায় দয়াময় আল্লাহ আমাকে চিনতে পারিনি আল্লাহ আমাকে বুঝতে পারিনি আপনি একে মাফ করে দেন আল্লাহ আপনি একে ক্ষমা করে দেন এই বলে হাতটা তুলে আসে আল্লাহ দিকে অঝর নয়নে যখন কাঁদতে শুরু করেছে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে জানালে ও আমার হাবিবকে বলে দাও আমার হাবিবকে কাঁদতে মানা করো আমার হাবিবের চোখের পানি আমার আল্লাহ আসে আল্লাহ সহ্য করতে পারেন না আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে বলে দাও আমার হাবিবকে জানিয়ে দাও আপনার ফরিয়াদকে আমার আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছে আপনি নিচের দিকে তাকিয়ে দেখেন হারেসাকে আমার আল্লাহ পাক গোসাপের সূরা থেকে মানুষের সূরাতে পরিণত করে দিয়েছে আমার দোস্ত নবীকে প্যার করেন মহব্বত করেন ভালোবাসেন নিজেদের জীবনের থেকে বেশি ভালোবাসেন রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসা এটাই হলো আপনার আমার ঈমান জোরে বলেন না সুবহানাল্লাহ মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আমার দোস্ত আমার ভাই আমার দোস্ত আমার আসে একবার ওয়াল ক্রেস্ট দি আল্লাহ দিলেন অফ দা ওয়ার্ল্ড লাস্ট অফ প্রফেট লাস্ট অফ দি ফারমান জগতের শেষ নবী আখেরি নবী বিশ্ব রাসূলকে মহব্বত করে ভালোবেসে একটু সালাতুস সালামের নজরানা পেশ করে আসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मोहब्बत से या नबी सलाम मलाइका या रसूल सलाम मलाइका या हबीब सलाम मलाइका सलावतुल्लाह अलैका तलअल बद्रु अलैना मिन सनियतिल बिदाई وجب أرسق علينا مدى لله غيب يا نبي سلام عليك يا رسول سلام عليك
या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। गिरने वालों को संभालो, गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, पैद से हमको चुरा लो, अब मदीने में बुला लो। बढ़िया नबी सलाम अलैका। নবীজি যেতেন যে পথে, নবীজি যেতেন যে পথে, ওম্মে জামিল কাঁটা বিছাইতো সে পথে, ফোটে না কাঁটা ওই পায়ে যে জিবরাইল বিছাইতেন ওই ডান আগাজে। बढ़िया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मीम से मदीने के आले, मीम से मदीने है आले, हे से हसमी है आले, मीम से मिराज है आले, दाल से दीदार है आले। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। बढ़िया नबी या 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 नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। बस या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरे कल्ले कुल्लिम। बेज़रा पेरे दुरूद सलाम मज़ीदन नबी पर अपने मदम दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद। माशाल्लाह उठा उठी करবেন না, এক্ষুনি আমার মেজো ভাইজান হুজুর তশরিফ নিয়ে আসছেন। মাশাআল্লাহ সোনপুর বাজার ফেলে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ এক্ষুনি ঢুকবেন মাহফিলে। মাশাআল্লাহ যে যেখানে আছেন প্রত্যেকে মেহেরবানি করে মাহফিলে চলে আসেন, যে যেখানে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। এক্ষুনি আমার মেজো ভাইজান হুজুর তিনি তশরিফ নিয়ে মাইকে উঠছেন, যে যেখানে আছেন মেহেরবানি করে প্রত্যেকে মাহফিলে চলে আসেন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। जिक्र अली ने की है यारो है ये जिक्रे सहाबा। हैदर मौला हैदर मौला हैदर मोमिन का नारा। जुड़े হবে না, এটা চিল্লে হবে না। नारा मारे के हैदर जिए जा जिए जा जिए जा।
इसमी आज़म ही नारा, इसमी आज़म ही नारा, इसमी आज़म ही नारा, इसमी आज़म ही नारा, मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। हैदर जब मैं दाने में आती, दुश्मन भागते हैं सारे, नाम लिखा सुन के बुजदिल, थर थर कांपते हैं सारे। जरे बोलिए ना सुभान अल्लाह। तेरे मुकाबिल जो आता डर जाता, डर जाता, डर जाता, अरे दबदबा है तेरा ऐसा, 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 मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला, मेरा मुर्शिद अली मौला। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मुहम्मद। माशाআল্লাহ, আমার পিছনে আপনাদের এলাকার মানুষ বসে আছে, চেনেন তো নাকি? চেনেন তো? মাশাআল্লাহ, জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, মাশাআল্লাহ ভাইজান। আজকে ওনার গ্রামে এসেছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ওনাকে সোশ্যাল মিডিয়ায় দেখে আমার গ্রামের মানুষেরা জলসার দাওয়াত করেছিল আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় নসিহতের মাহফিলে যায় আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে আলহামদুলিল্লাহ, সম্পর্ক ভালো রাখবেন মাশাআল্লাহ। জওয়ান দাদা হুজুর পীর কেবলার সিলসিলাকে যেন আল্লাহ মজবুত ভাবে কায়েম রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমার এখানে খানকা শরীফের আমার হোসাইনিয়া খানকার মানুষেরা এসেছে। আমি একটা খানকা শরীফ করেছি মালঞ্চ মঠবাড়ি মিজানুর রহমান প্রধানের হাজারির সামনে একটা হোসাইনিয়া খানকা শরীফে ইফতার মাহফিল। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবেন, বলেন না ইনশাআল্লাহ? যাবেন তো? বাংলা প্রথম শুক্রবার জিকিরের মাহফিল হয় প্রতি মাসে মাসে। আমার আসা সম্ভব হয়নি, আল্লাহ আমার হাত দিয়ে করিয়েছেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মতাদর্শে আমি হোসাইনিয়া খানকা করেছি একদম মেন রোডের উপরে। আমার এক ভাই খানকা শরীফের যিনি মেন দায়িত্বে আছেন ওইখানে, তিনি আখের ভাই এসেছেন আজকে আমার এইখানে পাশে কোথাও আছে, উনি ছিলেন একটু আগে আলহামদুলিল্লাহ। উনি জায়গা দিয়েছেন, উনি সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। ওনার প্রচেষ্টায় এবং আমার সহযোগিতা আল্লাহ করেছে, আল্লাহ কবুল করেন আমিন। মাশাআল্লাহ, আমার ওই খানকা শরীফের জিকিরের মাহফিল পরিচালনা করেন আলহামদুলিল্লাহ জনাব হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব, আপনাদের কাছের মানুষ আলহামদুলিল্লাহ। উনি জিকিরের পরিচালনা করেন, আল্লাহ পাক কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। এবং ওই এলাকার মহল্লার ইমাম তিনিও করেন আলহামদুলিল্লাহ, করান যে যখন পারে আলহামদুলিল্লাহ করান। তো আপনারা প্রত্যেকে জিকিরের মজলিসে যদি সম্ভব হয় যাবেন, ওইদিকে গেলে খানকা শরীফে একটু বসে একটু নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আপনারা যাবেন। আর আমার আগামী 10ই ফাল্গুন হরিংখোলা দরবার শরীফে ইসালে সব আমার এই গ্রামের কৃষ্ণবাটি গ্রাম থেকে আমার ভাইরা গাড়ি করেছে, প্রতি বছরই যায় আলহামদুলিল্লাহ, এই বছরও যাবে ইনশাআল্লাহ। আপনারাও যাবেন, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আর মুজাদ্দুদ জামান ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার মাহফিল হলো 21, 22, 23 ফাল্গুন। কথা বুঝতে পারছেন না? 3 দিন ওই মাহফিলে জানতো, প্রত্যেকে যাওয়ার চেষ্টা রাখবেন, অবশ্যই যাবেন, বলেন ইনশাআল্লাহ। যাবেন, আমার সাথে মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, দেখা করবেন, যোগাযোগ করবেন। ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ায় আমাদের ভাইদের কাছে আছে, আমার মাওলানা সাহেব ভাইয়ের কাছে আছে, যোগাযোগ করবেন। খবর আছে আমার কাছে, ওই 3 দিনের মাহফিলে ওই যে তাবারুক হয়েছিল, আমার কাছে খবর এসছে ওই তাবারুকের একজন খেয়েছিল, এক ব্যক্তি কি করে নিয়ত করে খেয়েছিল, আল্লাহ পাক এই মাহফিলে তাবারুক খাচ্ছি, আল্লাহ ক্যান্সার রোগ ভালো করে দাও। তাবারুকের ওসিলায় আল্লাহ ক্যান্সার রোগ ভালো করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, খানদানে আহলে বায়াত, খানদানে উঠে তো দাঁড়িয়ে যান মেহেরবানি করে প্রত্যেক আমার মেজো ভাইজান হুজুর পীর কেবলা।